সবে মাত্র আজকে আমরা এনস্কেপে আসছি। এনস্কেপ রেন্ডারিং, ভিজুয়ালাইজেশন, ম্যাটেরিয়াল এডিটিং, এখানে এইগুলো আজকে দেখবো। দেন নেক্সট ক্লাস আমরা লুমিয়নে চলে যাব। লুমিয়নে চলে যাওয়ার আগে মডেলটাকে আরো একটু গুছায় নেন। ঠিক আছে, যারা লুমিয়ন ইউজ করবেন ওইখানে অনেক অ্যাডভান্স লেভেলের কাজও আমরা দেখব। তো প্রথম ক্লাসটা আমাদের বেসিক ক্লাস হবে এবং পরবর্তী একটা ক্লাস আমাদের অ্যানিমেশন পার্ট, যতটুকু প্রয়োজন আমরা করব। কিছু লাইভ ইফেক্টস আছে আমাদের, এবং লুমিয়নের অনেক ধরনের ইফেক্টস আছে। সেই ইফেক্ট গুলো নিয়ে আমরা কাজ করব, যেগুলা যে ইফেক্ট গুলো ইউজ করলে আমাদের রিয়েলিস্টিক হবে আর কি, সেই ইফেক্ট গুলো। এবং আরো কিছু এক্সট্রা ইফেক্ট, কিছু প্যাকেজ আছে, সেগুলাও দিয়ে দেওয়া হবে। আর এরপরে আমাদের লাস্ট ক্লাসটা হচ্ছে ফটোশপের, তার মানে আমাদের আরো 3টা ক্লাস হবে। ভাইয়া, সবার প্রবলেম নিয়ে একটা ক্লাস করলে ভালো হতো। মানে একটা ক্লাস থাকবে শুধু প্রবলেম সলিউশন। এতদিন ক্লাসের মধ্যে যেগুলো প্রবলেম আছে ওই দিন যদি মানে একটা রিভাইজ আর কি। প্রবলেম সলিউশন গুলো আপনাদেরকে সবাইকে যেটা বলবো যে টাইমটা এমন একটা, হ্যাঁ আপনার প্রপোজালটা অনেক সুন্দর, বাট সেই ক্ষেত্রে আমি বলবো যে আরো আমাদের 3টা ক্লাস আছে, তো এইগুলাতে নোট করে দিলে আমার জন্য ভালো হয়। কেন ভালো হয় আমি বলি, সব প্রবলেম গুলো আমি নাও জানতে পারি সেটার সলিউশন, তাই না? আপনাদের প্রবলেম গুলো হয়তো যেটা বলতেছেন সেটা আমি নাও পারি, এরকম হতেই পারে। তো সেই ক্ষেত্রে কি করা যেতে পারে সেটা নিয়ে আমি ডিসকাস করতে পারি যারা পারে তাদের সাথে। বা যে জিনিসটা হয়তো আনকমন অনেকেরই আছে, যে টপিক আমাদের ক্লাস টপিক বাইরেও হয়তো দেখা যাচ্ছে সে অ্যাডভান্স কিছু ইয়ে করতেছে, তো সেই ক্ষেত্রে সেই জিনিসগুলো কিন্তু প্র্যাকটিস করতে হয়। হুট করেই আপনি যদি বলেন তাহলে সে মানে যদি কমন পড়ে যায় তাহলে তো সমস্যা নেই, আর যদি কমন না পড়ে যায় তাহলে কিন্তু সমস্যা। এই জন্য সবাইকেই বলবো, যার যাদের সমস্যা এইভাবে সলিউশনে কখনোই আহ, শেষ করতে পারবেন না। সেই জন্য যার যার সলিউশন, যার যার প্রবলেম গুলো, এগুলো সুন্দর করে নোট করবেন। নোট করে আমাকে হচ্ছে মেসেঞ্জারে দিয়ে দিবেন যে আমার এইটা এটা এটা। আর এখন তো একবারে শেষ সময়, এগুলো আরো আপনাদের শুরু থেকে করা উচিত ছিল। তারপরে বলবো যে না, করবেন না তা না, এগুলো নোট করবেন। নোট করে আমাকে দিবেন যে এই জিনিসগুলো আমাদের লাগবে, তো দেখা যাবে না যে মেজর কোনো প্রবলেম না ভাই, ওই যে টুকটাক প্রবলেম হয় ওইটা আর কি। তা আপনি তো সলিউশন করে দেন, ওরকম মেজর কিছু না। আচ্ছা। সেই ক্ষেত্রে যেটা হয়, হ্যাঁ আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের হচ্ছে শিডিউলড ক্লাস এখন আজকে 10 তারিখ। নেক্সট উইক থেকে আমাদের ক্লাসটা মানে সঠিক ইয়েতে আসবে, শিডিউল অনুসারে আসবে। যেমন আজকে আমাদের বুধবার, আজকে তো ক্লাস হওয়ার কথা না, তো তারপরেও আজকে আমাদের ক্লাস হচ্ছে। কালকে ক্লাস কালকেও হবে না। হবে? না, কালকে ক্লাস হবে না আমাদের। তো আমাদের শুক্রবারে ক্লাস হবে, রাত 9টা থেকে ক্লাস হবে ফ্রাইডে। আবার শনিবারে হবে না। তারপর রবিবার থেকে আমরা কি শিডিউলটা পেয়ে যাচ্ছি কিন্তু। রবিবার থেকে যদি শিডিউলটা আমরা পেয়ে যাই, তাহলে আমাদের শিডিউল অনুসারে কি হওয়া দরকার ছিল, আমাদের শিডিউল অনুসারে নেক্সট উইকে যদি আমরা 3টা ক্লাস রাখি, তাইলে আমাদের নেক্সট উইক 3টা ক্লাস শেষ হতে আমাদের কত তারিখ পড়বে? 12 তারিখ। কত তারিখ পড়বে বলেন? আজকে হচ্ছে আপনাদের হচ্ছে 10 10। কালকে হবে না, ফ্রাইডেতে হবে না ভাইয়া? 2 3 চেষ্টা করবেন, হ্যাঁ আমরা 17 তারিখ ক্রস করবো না, ঠিক আছে? আমি চাচ্ছিলাম যে একদিন একদিন পর পর নিলেও, যদি একান্ত ভাবে আমাদের কোনো সমস্যা হয় তাহলে আমরা টানা ক্লাস 12, ছাড়া আমাদের কোনো ওয়ে নেই। 14, 16 ভাইয়া, 12, 14, 16 3 দিন মিলেই তো হয়ে যাচ্ছে 3টা ক্লাসে শেষ। না, 3টা ক্লাস, এই ক্লাসের মধ্যে থেকে আমাদের হয়তো আর ব্যাকআপ ক্লাস থাকবে না, বুঝছেন? এই জন্য আমি সবাইকে বলবো যে ক্লাসগুলো যদি সমস্যা থাকলে সেগুলো হচ্ছে ক্লাসের মধ্যেই শেষ করে দেওয়ার জন্য। যে আমার এটা সমস্যা, যাদের সমস্যা থাকবে তারা আরো একটু সময় নিবে,
নিয়ে আমরা শেষে ইনশাল্লাহ সেগুলো দেখবো। আবার ইন্ডিভিজুয়ালি ওগুলা নিয়ে বসে থাকলে চলবে না, আমাকে একটু নক করতে হবে যে ভাই এই জিনিসগুলো বুঝতেছি না, এটা কেমন হবে, এটা শেষ করে ফেলতে হবে। যদি জমায় অনেকগুলো জমান, এটা আবার সলভ করতে অনেক সময় লাগে। তো যতটুকু স্যার জমা ততটুকু সলভ করাটাই বেটার আমার কাছে মনে হয়। স্যার আমার ফাইলটা স্যার আমি কোনো কিছু করতে পারতেছি না, আমি কোনো জায়গায় কপি করতে পারতেছি না, সেন্ড করতে পারতেছি না। এটা ফাইল, কোন ধরনের সমস্যাটা আমি বুঝতেছি না। ওটা কি আপনি আমাকে পাঠাইছিলেন? কি ওইখানে ইমেলে যখন গেছি, যাওয়ার পরবর্তীতে আপনার লোডিং দেখাচ্ছে, মানে এটা আপলোড হচ্ছে না। এটা কি অনেক এমবি হয়ে গেছে নাকি? না না, মাত্র 31 MB। মানে এটা আমি কপি করতে পারতেছি না, কোন জায়গায় মুভ করতে পারতেছি না, আর যখন ওপেন করি তখন দেখায় আনএক্সপেক্টেড ফাইল। এই ধরনের মানে আমি প্রায় 4 দিন এটা নিয়ে কাজ করছি। এখন আমার যে কি পরিমাণ খারাপ লাগতেছে আমারটা আমি বুঝতেছি, তাহলে কিভাবে সলিউশন করা যায়। স্কেচআপে ব্যাকআপ থাকে না? ওইটা ওইটা কই নাই ব্যাকআপ ফাইল? এমনিতে কি এই ধরনের সমস্যা তো অনেক সময় হয়, তো সেটা কিভাবে আমরা করবো? কারণ আমরা তো অনেক সময় দিয়ে একটা ডিজাইন করি, সেক্ষেত্রে নষ্ট হয়ে গেলে তো অনেক সমস্যা। দেখেন আপনার যে সমস্যাটা, এটা আমি কখনো ফেস করিনি। ঠিক আছে, এই জন্যই আমি আপনাকে বলছিলাম ফাইলটা আমাকে দেওয়ার জন্য। যদি আমি ফাইলটা, আর আপনি ফাইল দিতে পারতেছেন না, আপনি ফাইলটা প্রথমে জিপ করবেন। ঠিক আছে, নাকি কোনো কিছুই করা যাচ্ছে না? জিপটা করছি, জিপ করছি, আর জিপটা কি দিতে পারবো, সমস্যা নেই। জিপ জিপটা দিলেই অনেক তো কষ্ট হচ্ছে। করে করছি। যে কোনো ওয়েতে আমার কাছে পৌঁছানোর ব্যবস্থা। 25 MBর উপরে ফাইল তো জিমেলে যাবে না। সমস্যা নাই, লিংক শেয়ার করে দিবে। লিংক শেয়ার হয়, লিংক শেয়ার হয়। অনেক ওয়ে আছে। যদি আপনি একটা কাজ করতে চান, বিভিন্ন ধরনের ওয়ে থাকবে, সেগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। একটা ওয়েতে যে শেষ হবে এরকম নয়। আর আর আনএক্সপেক্টেড একটু কেন দেখবেন স্যার আমার ফাইলটা কিভাবে কি করা যায়, আমি নাহলে পুরো আচ্ছা, ওইটা সম্ভব, ওটা রিকভারি হবে ইনশাল্লাহ, টেনশন নেন না। ব্যাকআপ ফাইল আছে কিনা আগে চেক করে দেখেন যে ওইটা কাজে ব্যাকআপ ফাইলটা কোনটা, ওই যে কি টেম্পোরারি ফাইল যেটা ওইটা? এইটা এখানে দেখেন, ব্যাকআপ ফাইল আছে একটা, বুঝছেন? এখন ক্লাসের বাইরে এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। ব্যাকআপ একটা ফাইল থাকবে, ওখানে লেখা থাকবে ব্যাক ফাইল, বি কোথায় এ। পাওয়া যাবে? হ্যাঁ, ওই ব্যাক ফাইল ওপেন করা যাবে আবার। স্যার ওইটা কই, মানে কোন ফাইল ফোল্ডারে পাবো? ওই যেখানে ফাইল ছিল ওইখানেই আছে, পাশেই দেখবেন যে আছে। আর যদি নাও থাকে তাহলে আরো সিস্টেম আছে, সমস্যা নেই, হতাশ হওয়ার কিছু নেই। ওকে। ওকে স্যার, ঠিক আছে। ভাইয়া, হচ্ছে যে আপনি রেন্ডারের নাইট ভিউটা দেখাইছিলেন না? হুম। আমি ট্রাই একটা করতে গেছি, এখন দেখি রেক্টেঙ্গেল লাইট ইউজ করছি, স্কাই লাইটটা অফ করে দিছি। আর হচ্ছে ওইটা, ওই যে স্কাই লাইটটা তো প্রথমে হোয়াইট থাকে, ওইটা হচ্ছে ব্ল্যাক করে দিতে হয় না? আপনি যেভাবে দেখাইছিলেন ওইটা হুম। ব্ল্যাক করে দিস। স্যার হ্যাঁ, এখানে স্কাই আবার লাইট আপনার অফ করে কথা দিছি, আসলে, কিন্তু কোনো আলো আসে না রেন্ডার। স্যার আমার এখানে হ্যাঁ, একটা সবকিছু যদি আপনি অফ করে রাখেন তাহলে তো আলো আসবে না না, আপনার। একটা রেক্টেঙ্গেল লাইট ইউজ করছিলাম কিন্তু অতটুকুর আলো আসে না। আবার আমি কিছু স্পটলাইট ইউজ করছিলাম, অতটুকু আলো পাই না। যখন আমি আপনাদেরকে বলি, যখন আপনাদের ফাইলে দেখতেছেন যে কাজ হচ্ছে না, ওই ফাইলটা আমাকে পাঠায় দিন। ঠিক আছে, পাঠায় দিলে আমি হচ্ছে ওইটা নিয়ে একটু কাজ করতে পারবো, কাজ করে আবার আপনাকে ব্যাক করে দিব। এটা একটা সলিউশন। আর একটা সলিউশন হচ্ছে আমি বলে দিব যে আপনার এই ফাইলে কি কি সমস্যা ছিল, মেইলে বলে দিব। আর একটা হচ্ছে যে যখন এরকম হবে, অনেক সময় আমাদের ফাইলে অনেক প্রবলেম হয়, তো তখন পিসিটা রিস্টার্ট দিয়ে আবার অন করে আবার কাজ করবেন। আর এরপরে যদি না হয় তাহলে আবার আপনার যে ব্যাকআপ ফাইলটা ছিল সেই ব্যাকআপ ফাইল নিয়ে আবার শুরু থেকে কাজ করতে। স্যার ওই যে আমি যদি নাইট মানে নাইট ভিশনের জন্য যদি আমি আপনার রেন্ডারিংটা করি, বা ওই যে লাইট মাইট লাগাই, হ্যাঁ, তখন এটা যদি আমি দিনের বেলা যদি আবার আনি, তখন কি আবার ওই রেন্ডার কি আলো টালো দেখা যাবে? যাবে, জাস্ট সান অন করে দিলেই হবে। আমি তো দিনের বেলা কোনো লাইট প্রয়োজন পড়তেছে না আমার, সেক্ষেত্রে আমি তো কি রাত্রের জন্য আমি এই আপনার রেন্ডার গুলা করলাম, রেন্ডারের যে কাজগুলো আছে, আলো টালো বাড়াইলাম কমাইলাম, হুম। আর আর তখন ভাইয়া রাতে, তখন আমি দিনে দিনে তখন এটা প্রয়োজন নাই, তখন এটা তো দেখা যাবে না, দিনের বেলা তো দেখা যাবে এগুলো। হ্যাঁ, দিনের বেলায় তো দেখা যাবে। তো দিনের আমি তো ভাইয়া নাইট ভিউ দিনের দিলে বেলা কি আমরা দেখাম। স্কাই এড করবো? নাইট ভিউ দিলে
তখন কি স্কাই এড করাটা ম্যান্ডেটরি? না, স্যার আমি যেটা বলতে চাচ্ছি যে নাইট ভিউর জন্য যদি আমি এই যে নাইট ভিউর জন্য নাইট স্কাই আছে, আমাদের নাইট স্কাই আমরা ইউজ করব। যদি স্কাই ইউজ করতেই হয় তাহলে নাইট স্কাই আছে আমাদের, নাইট স্কাই ইউজ করব। ওকে, আজকে আমরা ক্লাসে যাব, ক্লাস শেষে কথা নিব। ওকে স্যার। আমরা সবাই এনস্কেপ ইনস্টল করছি। না স্যার। এনস্কেপটা হ্যাঁ ভাইয়া। আমাদের ইনস্টলিং ভিডিওটা দেওয়া আছে। তো এখানে দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা আমি একটু দেখা দিব। এটা হচ্ছে ভিডিও আমাদের, হ্যাঁ। তো ভিডিওর এখানে একটা ফাইলে নোটপ্যাড আছে, দেখেন এইখানে, ঠিক আছে। তো এই যে এই ফাইলটা যখন ওপেন হবে, দেখেন প্রথমে এই যে ইনস্টল হওয়ার পর এই যে এই ফাইলটার মধ্যে দেখবেন একটা পাসওয়ার্ড দেওয়া আছে, ঠিক আছে। ওই পাসওয়ার্ডটা জাস্ট ইনস্টল করানোর পর এইখানে একটা নোটপ্যাড আছে, আমি একটু দেখাই আপনাদের জন্য সহজ হবে, একটু বলে দিলে। এটা হলো জিপ, অনেকগুলা ভার্সন আছে এটা আপনাদের, যেটা লোয়ার একটু একটু গ্রাফিক্স কম আছে, 2.7 দিয়ে স্টার্ট করতে পারেন। যদিও 2.7 এর ইনস্টলিং কিন্তু আলাদা আবার। এটাকে আমি এক্সট্রাক্ট করব, হ্যাঁ। এক্সট্রাক্ট হইলো, এখানে দেখেন রেডমি ইম্পর্টেন্ট, এটাকে আমি ওপেন করলাম। ওপেন করানোর পর এখানে কিছু ইনফরমেশন আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এইখানে না, মেবি এটার ভিতরে আরো একটা নোটপ্যাড আছে, এই যে iGetIntoPC.com ফিক্স, এই যে এখানে রেডমি ইম্পর্টেন্ট, এই যে এখানে এইটাও না, মেবি এই যে রেডমি, এই যে এইটাতে, এটা কোথায় দেখেন, এই ফাইলটা ইম্পোর্ট করলাম, হ্যাঁ। ইম্পোর্ট করার পর এই ভিতরে ঢুকবো, তারপর iGetIntoPC ফিক্স, এখানে যে রেডমি একটা আছে, রেডমি ইম্পর্টেন্ট, রেডমির নিচে আছে রেডমি। সবসময় এই রেডমি গুলো ইম্পর্টেন্ট ফাইল, নোট, এরকম বিভিন্ন ধরনের নাম থাকে, এগুলো পড়ে দেখবেন, তাহলে ইনস্টল দিতে সহজ হবে। এখানে দেখেন আগে আমাদেরকে বলতেছে যে কপি প্যাচ ইনটু এনস্কেপ ফোল্ডার এন্ড রান ইট, কিভাবে যাবেন? সি ড্রাইভে যাবেন, সি ড্রাইভ থেকে ইউজারে যাবেন, ইউজার থেকে ইউজার, মানে আমি যে পিসিতে মানে ইউজ করতেছি সেটার নাম আসবে। তারপরে ওখান থেকে আমি এফ ডাটাতে যাব, এফ ডাটা থেকে লোকালে যাব, লোকাল থেকে প্রোগ্রাম, প্রোগ্রাম থেকে এনস্কেপ। তারপরে ওইটা, এই যে এখানে একটা ফাইল আছে প্যাচ ফাইল, ওটা পেস্ট করে দিব, এই যে ফাইলটা। তো কোথায় সেটা একটু দেখি। এই যে প্রথমে দিস পিসিতে যাব, লোকাল, এখানে আসলাম। আসানোর পরে আমাকে কি বলতেছে যে ইউজারে যেতে বলতেছে, ইউজারে আসলাম। ইউজারে আসানোর পরে এরকম তিনটা ফাইল থাকবে আপনাদের। তো এইখানে আমার দেখেন মাসুদ লেখা আছে, তো আমার পিসিতে আমার নাম দেওয়া আছে, তো আপনার পিসিতে আপনার নাম দেওয়া থাকবে। নাম না দেওয়া থাকলেও দেখবেন যে তোশিবা, এইচপি, ডেল, এরকম নাম থাকে। তো ওইটাই আপনার পিসি আর কি। তো আমি মাসুদে ঢুকলাম। মাসুদে ঢোকানোর পরে এখানে অ্যাপ ডাটাটা অনেক সময় আমাদের থাকে না, ঠিক আছে, এখানে থাকে না। তো সেই ক্ষেত্রে এই যে উপরে ভিউ অপশন আছে, অনেকের অন্য ধরনের অপশন থাকতে পারে, বাট ভিউয়ে আসবেন, ভিউ থেকে দেখেন এখানে লেখা আছে শো, এখানে শো থেকে হিডেন আইটেম, দেখেন এই যে এখানে হিডেন আইটেমটা যদি আপনাদের ক্লিক করা না থাকে তাহলে কি অ্যাপ ডাটা আছে এখন? দেখেন অ্যাপ ডাটা কিন্তু নাই। তো এইটাই প্রবলেম ইনস্টল ক্ষেত্রে, এখানে ভিউ আসে শো, এখান থেকে হিডেন আইটেম, তারপরে দেখেন এই যে অ্যাপ ডাটা আসছে। তো অ্যাপ ডাটা ওপেন করলাম, এরপরে লোকাল, লোকাল থেকে কোথায় যেতে বলছে? লোকাল থেকে আমাকে কোথায় যেতে বলছে মনে আছে কারো? কি ভাই? লোকাল থেকে হলো প্রোগ্রামস ফাইল। এখানে দেখেন অ্যাপ ডাটা লোকাল, তারপরে প্রোগ্রাম, হ্যাঁ। তো আমি এখানে লোকালে আসলাম, লোকানোর পর এখানে প্রোগ্রাম কই দেখেন, এই যে প্রোগ্রাম। তো প্রোগ্রামে আসলাম, এই যে এনস্কেপ, এনস্কেপের মধ্যে এই যে আমার প্যাচ করা আছে, এই প্যাচ ফাইলটা আমরা দিয়ে দিব।
দিয়ে দেওয়ানোর পরেই যখনই আমরা পেজ করতে যাব তখনই আমাদের পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ড কোনটা? পাসওয়ার্ড এই যে এখানে দেওয়া আছে, দেখেন এই যে পাসওয়ার্ড, পাসওয়ার্ড এই যে এটা। তো জাস্ট আমরা এটা কপি করব, কপি করে ওইখানে পাসওয়ার্ডের জায়গায় পেস্ট করে দিব, দিয়ে নেক্সট করে দিলেই হয়ে যাবে। বুঝতে পারছেন? একান্ত পক্ষে যদি না পারেন তাহলে ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখে দেখে ট্রাই করবেন। না পারা আর তারপরেও যদি না পারেন আমাকে বলেন, আমি অ্যাক্টিভ করে দেব। তবে অবশ্যই গ্রাফিক্স কার্ড থাকতে হবে, মিনিমাম জেটিএক্স গ্রাফিক্স কার্ড থাকতে হবে, না হলে কিন্তু এনস্কেপ 3.5 ইনস্টল নিবে না। আর ল্যাপটপে যদি 2GB থাকে, সেই ক্ষেত্রে যদি এক্সটার্নাল লাগানো থাকে 2GB এবং আমাদের ইন্টারনাল থাকে, যদি এরকম থাকে তাহলে আমাদের 2.7টা রান করার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আপনারা 2.7 এই ভার্সনটা ট্রাই করে দেখতে পারেন যাদের ল্যাপটপ আছে এবং এক্সটার্নাল 2GB গ্রাফিক্স কার্ড লাগানো থাকে, বিশেষ করে ল্যাপটপগুলোতে লাগানো থাকে। তো সেই জায়গাটা সুযোগ নিয়ে আমাদের মাদারবোর্ডের যেহেতু 720 1GB মতো থাকে, তো ওইটা দিয়ে আমরা কভার করতে পারি কিনা একটু দেখে নিব। ওকে, এনস্কেপের রেন্ডারিংটা অনেক মজার। যদি থাকে আপনার ইন্টারনেট কানেকশন, সেই ক্ষেত্রে আপনি আপডেটেড কিছু ম্যাটেরিয়ালস আছে আমাদের, এইগুলো আপনাদের জন্য পাওয়া খুব ইজিলি হবে। আর যদি ইন্টারনেট কানেকশন না থাকে, অলওয়েজ ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো যদি না থাকে তাহলে একটা সমস্যা। আর প্রেজেন্টেশনটা আসলে আমাদের রেন্ডারিং ছাড়া আমাদের হচ্ছে এনস্কেপে ওইরকম হচ্ছে রেন্ডারিং প্রেজেন্টেশনের কোনো স্কোপ নাই। যেভাবে আমরা স্কেচ আপে সহজেই মডেল দাঁড় করানোর পর আমরা প্রেজেন্টেশনে কিন্তু যেতে পারি, কিন্তু এনস্কেপে কিন্তু আমরা যেতে পারছি না। সেই ক্ষেত্রে আমাদের এইখানে রেন্ডারিং করে দেন তারপরে আমরা প্রেজেন্টেশনে নিয়ে যাব। তো এইখানে মূলত আমরা প্রথমে একটা ইন্টেরিয়র 3D নিয়ে কাজ করব, দেন এরপরে একটা এক্সটেরিয়র 3D দেখাবো। ওকে, তো আজকে এই দুইটা দেখাবেন? হ্যাঁ, আজকে দুইটা দেখাবেন? এগুলো তো ইজি, এগুলোতে সময় নেওয়ার তো কোনো প্রয়োজনই নাই আমি মনে করি। শোনেন, এটা হলো একটা হচ্ছে ভিজুয়ালাইজেশন হচ্ছে ইঞ্জিন বা প্লাগইনস বলতে পারেন, এটার হেল্প। আপনি আমাদের এখানে দেখেন, আমরা ভিরেতে এক্সটেরিয়র ইন্টেরিয়রে কিন্তু আলাদা আলাদা ক্লাস নিছি এবং টাইমিংটা দিছি অনেক বেশি। ওখানে ভিরেতে 2টা ক্লাস নিছি, ইন্টেরিয়রে ভিরেতে 2টা ক্লাস নিছি, এক্সটেরিয়রে ভিরেতে 2টা ক্লাস নিছি, 4টা ভিরের ক্লাস নিছি আমরা। এখন ক্লাসের শেষ দিক। তো এইখানে আমাদের হচ্ছে এই জায়গাটা আমাদের 4 সাবজেক্টের মতো। এনস্কেপটাকে আমি দেখতেছি 4 সাবজেক্টের মতো। এনস্কেপ, ফটোশপ, ক্যামতাসিয়া, এই জিনিসগুলো আমার 4 সাবজেক্টের মতো। যে জিনিসগুলো আমার হইলেও চলে, না হলেও চলে, কিন্তু আমার বেস অফ ফাউন্ডেশন যেটা, সেটা হচ্ছে স্কেচআপ, ভিরে এবং লুমিয়ন, এই 3টা। ঠিক আছে, তো এই 3টাতে আমরা টাইমিংটা বেশি দেব। আমরা লুমিয়নে আমরা 2টা ক্লাস পাবো। লুমিয়নটা আর এনস্কেপটা আসলে আমাদের এই 2টা সফটওয়্যারের কাজ কি? জাস্ট শুধু রেন্ডারিং করা, আর অন্য কোনো কাজ নেই। রেন্ডারিং করা আর অ্যানিমেশন করা। তো এনস্কেপে যে আমাদের অ্যানিমেশনটা বা রেন্ডারিংটা, এটার যে আমাদের অ্যাসেট লাইব্রেরির কিছু ফাংশন আছে, যেই জিনিসগুলো আমাদের কাছে ভিজুয়ালাইজ হয় না। আর লুমিয়নে যেটা, সেটা হচ্ছে রিয়েলিস্টিকটা আমরা তৎক্ষণাৎ আমরা সেটা দেখতে পারি। ওইখানে আমাদের ওইরকম কোনো হোয়াইট কোনো শেপ আসে না। তো সেই ক্ষেত্রে আমাদের জন্য খুব ইজি। বাট পিসি কনফিগারেশন না থাকার কারণে আমরা ভিড়েতে টাইমটা বেশি স্পেন্ড করছি আর কি। তো যাই হোক, প্রসিডিউর সেম, প্রসিডিউরটা আমাদের সেম থাকে এখানে, অলমোস্ট প্রসিডিউর সেম, অন্য কোনো ইয়ে নাই। তো সেই ক্ষেত্রে আপনারা হতাশ হওয়ার কিছু নাই, কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আর এইখানে আমাদের ঘুরায় পেঁচায় ওই দিক দিয়ে এই দিক দিয়ে এরকম কোনো কিছু নাই, জাস্ট স্পেসিফিক আমাদের যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। যেমন ধরেন আমরা এনস্কেপে যদি কাজ করি তাহলে আমাদের কি জানতে হবে? এনস্কেপে কাজ করতে গেলে আমাদের যে জিনিসটা জানতে হয়, ভিরেতে কাজ করতে গেলে আমাদের কিন্তু ভিরের ফাংশন কিন্তু অনেক বেশি। এনস্কেপে কিন্তু এরকম ফাংশন নাই। ঠিক আছে, তো এনস্কেপে আমাদের কি করতে হবে? মূলত ম্যাটেরিয়ালটা এডিটিং করতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে ম্যাটেরিয়াল এডিটিং না করলেও চলে। তো ম্যাটেরিয়াল যদি আপনি মনে করেন হ্যাঁ এডিটিং করবেন, এডিটিং করতে হবে।
তো ম্যাটেরিয়াল এডিটিং একটা ইস্যু এখানে আছে। আর একটা ইস্যু আছে আছে হচ্ছে সেটা হচ্ছে লাইটিং। এই দুইটা, আর একটা হচ্ছে রেন্ডারিং, এছাড়া আর অন্য কোনো কিছু নেই। আর এইখানে স্কাই আপনার আলাদাভাবে অ্যাড করার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে স্কাই অটোমেটিক্যালি ডিফল্ট থেকে দিয়ে দেওয়া হয়। আপনি ওইখান থেকে এটা শেপ চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, তো আমাদের এটা হচ্ছে আমরা এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে একটা ইন্টেরিয়রের একটা রুম। এই রুমটা নিয়েই আমরা আগাচ্ছিলাম শুরু থেকেই। তো বেসিক্যালি এখানে অনেক কাজ আছে, আমাদের কিছু হিডেন লাইট আছে, যদি আমরা আমাদের এখানে ওইরকম হিডেন কোনো লাইট নাই বা কোনো কিছু নাই। তো মূলত দেখেন আমার এখানে তিনটা ভিউ আছে, ঠিক আছে? তো তিনটা ভিউ আছে, আমরা যদি এনস্কেপটা ইনস্টল করি তাহলে আমাদের এরকম একটা টুলস আসবে, এনস্কেপ, ঠিক আছে? দুইটা আসবে। আমরা যদি একটু লোয়ার ভার্সনে যাই, যেমন ধরেন 2.7, 3.3, এইগুলাতে যখন যাব তখন দেখা যাবে যে একটা থাকবে এনস্কেপ আর একটা থাকবে এনস্কেপ ক্যাপচারিং। তো দুইটা আমাদের হচ্ছে এরকম টুলস থাকবে। তো আপডেট ভার্সন গুলাতে আমাদের এনস্কেপ এই একটা ভার্সন, আর এখানে আপডেট যেটা 3.5, এখানে অনেকগুলো ফেসিলিটিস এড হয়েছে যেগুলো আমাদের জন্য খুবই দরকার। হ্যাঁ, তো এটার জন্য 3.5টা আপাতত আমার কাছে বেস্ট মনে হয়েছে যতগুলো ভার্সন এনএসকেপের আসছে তার থেকে। ওকে, তো এইখানে আমরা টুলস গুলো নিয়ে একটু জানি। এখানে কি বলছে দেখেন, এখানে প্রথমে যে টুলস, এটা আমি একটু ভিতরে এদিকে নিয়ে আসি। আর এখান থেকে এখানে দেখেন আমাদের এটা প্রথমে বলছে যে হচ্ছে স্টার্ট এনএসকেপ। প্রথম যে সিম্বলটা সেটাতে দেওয়া আছে স্টার্ট এনস্কেপ, পরেরটাতে দেওয়া আছে লাইভ আপডেটস। আমরা যখন কাজ করব তখন যদি লাইভ সেটার আপডেট দেখতে চাই তাহলে আমাদের ডান দিকে অথবা বাম দিকে এটা সাথে সাথেই আপডেট নিয়ে নেবে। যদি আপনার পিসি একটু ভালো থাকে তাহলে আরো দ্রুত আসবে, যদি পিসি কনফিগারেশনটা একটু লো হয় তাহলে একটু স্লোতে আসবে। দেন এইখানে একটা প্লাস চিহ্ন আছে যেটাতে আমাদেরকে বলতেছে এনস্কেপ অবজেক্ট। তো দ্যাট মিনস এই এনস্কেপ অবজেক্টটা হচ্ছে আমাদের লাইটিং অবজেক্ট বা আমাদের লাইটিং ফাংশন। ওকে, দেন আর একটা দেখা হচ্ছে অ্যাসেট লাইব্রেরি। এখানে আমাদের বিভিন্ন ধরনের 3D কম্পোনেন্ট থাকবে, বাট এখানে ভিজুয়ালাইজেশনের ছবি কিছু আমাদেরকে দেখাবে। এসেট লাইব্রেরির কিছু পোর্টফোলিও আমাদের এখানে দেখাবে, বাট ওইখান থেকে আমরা যখন সিলেক্ট করে ভিতরে নিয়ে আসব তখন দেখা যাচ্ছে যে আমাদের সেম ভিড়ের মতো যে আমাদের প্রবলেমটা আমরা ফেস করতেছিলাম, যে সাদা সাদা দেখা যাচ্ছে কিন্তু কোনো কিছু এখানে দেখা যাচ্ছে না, সেম এটা এখানে কিন্তু ডেভেলপ করা হয়েছে, ঠিক আছে? তো এটা আমার কাছে মনে হয়েছে যে এটা আরো একটু ডেভেলপ করা উচিত, এরকম সাদা সাদা যদি না থাকে তাহলে আমার মনে হয় বেশি ভালো। দেন এই পাশে আছে এনস্কেপ ম্যাটেরিয়ালস লাইব্রেরি। আমরা যদি লোয়ার ভার্সনটা ইউজ করি 2.7 অথবা 3.3, তো সেই ক্ষেত্রে এনস্কেপ যে ম্যাটেরিয়ালস দিচ্ছে সেই ম্যাটেরিয়ালসটা শুধুমাত্র 3.5এই দিচ্ছে, লোয়ার ভার্সনে কিন্তু দিচ্ছে না। তো এইটা থেকে আমরা বঞ্চিত হব আর কি। আর ডান দিকে আরেকটা আছে এনস্কেপ ম্যাটেরিয়াল এডিটর। এটা দিয়ে আমরা এখানে যদি কোনো ম্যাটেরিয়ালস এডিট করতে হয়, বেসিক্যালি ফ্লোর টাইলস অথবা গ্লাস এইরকম ধরনের কোনো ম্যাটেরিয়াল যদি এডিট করতে হয় তাহলে আমরা এটা দিয়ে এডিট করে নিই। আর এখান থেকে ম্যাটেরিয়াল অনেকাংশেই আমাদের এডিটিং এর কোনো প্রয়োজনই পড়ে না, ঠিক আছে? যখন আমরা এখান থেকে কনভার্ট হয়ে এনস্কেপে যখন চলে যাব তখন আপনারা বুঝতে পারবেন। দেন আদার্স, এখানে আছে কিছু জেনারেল সেটিংস, যদিও বা আমাদের এখানে তেমন একটা কোনো কাজ নেই। কারো কোনো কোশ্চিন আছে? নেই, ওকে। এখন আমরা ভাইয়া যদি ওল্ড ভার্সন ইনস্টল থাকে সেক্ষেত্রে নিউ ভার্সনটা ইনস্টল করার জন্য কি ওল্ডটা আনইনস্টল করতে হবে? হ্যাঁ আনইনস্টল করতে হবে। কেন এটা যদি আনইনস্টল একটু করবেন, দেখেন। কেন আনইনস্টল করবেন আমি বলি একটু। এটা অনেকে আমরা একটু ভুল বুঝতেছি, সেই জন্য যে অন্যান্য আমরা দেখা যাচ্ছে যে অটোক্যাড 7 আমরা ইউজ করতে পারি। হুম, তো তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা স্কেচআপ যে আরো ভার্সন গুলো আছে এগুলো আমরা ইউজ করতে পারি, বাট মনে রাখতে হবে ভিরে, এনস্কেপ এই দুইটা কিন্তু সফটওয়্যার না, এই দুইটা হচ্ছে প্লাগইনস। তো প্লাগইনস গুলোর ভার্সন চেঞ্জ হয়ে গেলে দুইটাই কিন্তু সফটওয়্যার কিন্তু মিসগাইডেড।
হ্যাঁ, যে আসলে সে কোনটা পিক করবে এখান থেকে। দেখা যাচ্ছে দুইটার মধ্যে একটা পিক করবে। তো দেখা যাচ্ছে যদি আপনার 2.3 অথবা 3.3 করে, তাহলে দেখবেন 3.5 আর নিচ্ছে না। অথবা যদি 2.7 প্রথমে করে নেয়, ধরে ফেলে সে, তাহলে কিন্তু 3.35 আর নিবে না। এই ক্ষেত্রে আমাদের যেমন ধরেন আপনি স্কেচআপ ইনস্টল করেছেন, এখন আপনি হচ্ছে ভিরে ইউজ করতে চাচ্ছেন, তো ভিরে আপনি লেটেস্ট 6 ইউজ করতেছেন, আবার আপনি হচ্ছে ভিরে নেক্সট 4 যেটা বা ভিরে 5, তিনটা ভার্সনই আপনি ইনস্টল করছেন, তাহলে কোনটা নিবে? প্রথমে যেটা নিবে ওইটাই, এরপরে আর নিবে না, আপনি যতই ইনস্টল করেন না কেন। স্যার স্যার একটা ব্যাপার হচ্ছে স্যার, আমরা তো ভিরে ইনস্টল দিচ্ছি, সেক্ষেত্রে কি ভিরে কে আনইনস্টল করে ইনস্কেপ ইনস্টল দিব কিনা স্যার? এটা হচ্ছে মানে দুইটা জিনিস, আমি একটু ক্লিয়ার করে নেই। সেটা হচ্ছে এনএসকেপ চালাইতে গেলে আপনার কিন্তু গ্রাফিক্স কার্ড লাগবে, কিন্তু ভিরে চালাইতে গেলে কিন্তু গ্রাফিক্স কার্ড লাগতেছে না। তো যদি আপনার 4 GB গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স থেকে কার্ডে থাকে, লাগবে। যদি আপনার ল্যাপটপে সাপোর্ট করে 2.7, তাহলে ভিরে ইউজ করার কোনো প্রয়োজন নাই। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এনএসকেপে এক্সপার্ট হতে হবে। তো এনএসকেপটা অনেক ইজি, অনেক ইজিলি কাজ করা যায়, তো সেই ক্ষেত্রে আপনি এটা পিক করতেই পারেন। ওকে, স্যার বলেন। ভাই প্লাগইনটা কিভাবে একটু আনইনস্টল করতে হয় এটা একটু দেখা দিতেন যদি হালকা ভাবে বলে দিলে। প্লাগইনস হ্যাঁ ভাই, প্লাগইনটা কিভাবে আনইনস্টল করব? প্লাগইনস যে জায়গায় আপনার ছিল, ওইখান থেকে আমাদের এখানে দেখেন এক্সটেনশন একটা আছে হচ্ছে ওয়্যার হাউস, আর একটা আছে কি ম্যানেজার, তাই না? তো এখান থেকে এটা ডিসেবল করে দিতে হয়। এখান থেকে দেখেন আমি যতগুলা ইউজ করি চিনেছি। সবগুলা কিন্তু এখানে এনেবল। তো আমার এখান থেকে সব ডিসেবল করে দিলে ওইগুলো আর ওপেন হবে না। আর আপনার সি ড্রাইভ থেকে যেখানে পেস্ট করে দিয়েছিলেন ওইখান থেকে ডিলিট করে দিতে হবে, তাহলেই এগুলো আর আসবে না। ওকে, এখন আমরা এনস্কেপে কনভার্ট হয়ে যাব। এখানে যদি যেই ভিউগুলো আপনার থাকবে এনস্কেপ রেন্ডারিং এর সময়, সেই ভিউগুলোই কিন্তু আসবে। আপনি এনস্কেপে গিয়ে মনের মতো করে ভিউ ধরে যদি নেন তাহলে হবে না। আমাদের বেস যেটা, সেটা হচ্ছে কিন্তু স্কেচআপ। আর এনস্কেপটা একটু বলে নেই, এনস্কেপটা শুধুমাত্র স্কেচআপের জন্য নয়। এনস্কেপ কিন্তু 3ds ম্যাক্স এর জন্য, রেভিটের জন্য, মায়ার জন্য, মাস্টার আর্কিটেক্টের জন্য এবং স্কেচআপের জন্য খুব পপুলার একটা সফটওয়্যার। ওকে, আমরা এখানে এটা স্টার্ট সময় অনেক লাগে স্যার, রেন্ডার হ্যাঁ, হতে রেন্ডার হতে কি সময় অনেক লাগে বীরের মতো? সেটা আমরা দেখবো এখানে কতক্ষণ লাগে। স্টার্ট এনস্কেপ, স্যার এখানেও কি লাইটিং সেট করতে হয়? হ্যাঁ। অটো লাইটিং হয় না স্যার, লাইটিংটা সেট করাটা কঠিন না? না, এখানে লাইটিংটা অনেক ইজি আছে, আপনারা আর যদি আমার use মানে করতে পারেন। হঠাৎ করে স্যার যদি চলে যায়, নেট চলে যায়, সেই ক্ষেত্রে কি আমি না না, ওইটা সমস্যা নাই। নেট চলে গেলে তো আপনি এখানে লাইব্রেরিতে আপনি ঢুকতে পারবেন না, কিন্তু কাজ তো করতে পারবেন। স্যার এটা তো ভিড়ের চেয়ে অনেক সুন্দর লাগে স্যার। আচ্ছা, এখন দেখেন আমি কিন্তু রেন্ডার দেইনি, কোনো মেটেরিয়াল এডিট করছি? না, করি নাই। জি না স্যার। তাহলে আমি জাস্ট এটা ডিফল্ট থেকে নিয়ে নিবে, কোনটা টাইলস কোনটা গ্লাস, তারপরে এই যে এই জিনিসগুলো ডিফল্ট থেকে নিয়ে নিবে। তাই আমি যদি এখন এটা রেন্ডারিং করি, রেন্ডার করতে পারি। দেখেন আমার যে ক্লথ গুলো, এগুলো কতটা রিয়েলিস্টিক লাগতেছে। এটা স্যার রিয়েলিস্টিক কোনো কাজ না জি করি। স্যার, জি স্যার অনেক সুন্দর লাগে। তাইলে এখন আপনার চুজ করার যে বিষয়টা, এটা হচ্ছে আপনার এখান থেকে দেখেন আমাদের, সরি, আমাদের হচ্ছে মাউস নিয়ে এখানে আমরা আমাদের যে কারসাজিটা, সেটা হচ্ছে মাউস দ্বারা এবং কিবোর্ড দ্বারা। মাউসটা আমরা এখানে বেশি ইয়ে করব। আমাদের মাউসের লেফট এবং রাইট এই দুইটা প্রেস বাটন আছে। আমরা আহ, বাম দিকের যে প্রেসটা আছে এটাকে ধরে যদি একটু ঘুরাই, এরকম করে অরবিটের মতো করে ঘুরাইতে পারি, ঠিক আছে?
আর এই যে টগলটা আছে না মাঝখানে, জি স্যার। এটা দিয়ে আমরা উপরে নিচে এভাবে প্রেস করে ধরে থাকে আমরা উপরে নিচে নিতে পারবো, ঠিক আছে। আবার ডান রাইট মাউস যেটা আছে এটাতে ক্লিক করেও আমরা এভাবে অরবিটের মতো কাজ করতে পারবো, ওকে। আচ্ছা, এখন কিবোর্ডের যে তীর চিহ্ন যেটা আছে আমাদের ওইটা দিয়ে আমরা ডান দিক, দেখেন এখানে রাইট, আবার লেফট, তারপরে আমরা যদি এখানে আপে যাই আবার ডাউনে যদি আসতে চাই এখান থেকে কিন্তু আসতে পারবো, ঠিক আছে। ওকে, কিন্তু এখানে আপনি আপে গেলেন ডাউনে গেলেন সবকিছুই করলেন, কিন্তু রেন্ডারিং এর সময় কিন্তু এ আর আপনার কথা শুনবে না। রেন্ডারিং এর সময় কোন কথা শুনবে আপনার? যেই কথাটা আপনি এই যে স্কেচ আপে বলে আসছেন এই যে সিনে, সেই সিনটাই কিন্তু এখান থেকে আমরা এক্সপোর্ট করতে পারবো, ওকে। আমাদের মনে করেন আমাদের এই সিনটা আছে, আমি কোনো ম্যাটেরিয়াল এডিট করব না, এখন আমি রেন্ডারিং এ চলে যাব। রেন্ডারিং এ চলে যাওয়ার জন্য দেখেন আমাদের এখানে যখনই আমরা কনভার্ট করে এনস্কেপে চলে আসব, ভালো করে খেয়াল করেন আমি কিন্তু অনেক স্লোলি যাচ্ছি আপনাদের বোঝার জন্য। এখানে এই জিনিসগুলো যদি ওই ঘুরায় মুড়ায় ওই দিক দিয়ে আসি তাহলে আসলে হবে না, এটা অল্প কথা বলতে হবে, টু দা পয়েন্টে কথা বলতে হবে, তাহলে আপনাদের মাথায় আসবে জিনিসগুলো। আচ্ছা, এইখানে দেখেন আমাদের এসেট লাইব্রেরি আছে। তো এই এসেট লাইব্রেরিটা যদি আমরা নিয়ে কাজ করতে চাই, যদি এটাতে আমরা ক্লিক করি তাহলে দেখেন আমার বাম দিকে এনস্কেপের যে এসেট লাইব্রেরি সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এই লাইব্রেরিটা আপনাদেরকে তো ইউজ করতে হবে, তাই না? দেখেন এখানে অনেক ধরনের আহ ইয়ে আছে, হচ্ছে এসেট আছে আমাদের এখানে। বাম দিকে যদি আসে আমরা যদি গাছপালা যদি নিতে চাই, দেখেন এগুলো সব কিন্তু এখানে আপনারা পাবেন। কাস্টম থেকে যদি কোনো কিছু আপনি এডিটিং করতে চান সেটাও কিন্তু করতে পারেন। এখান থেকে লিখেও যদি আপনি সার্চ করতে চান সেটাও কিন্তু আপনি সার্চ করে এখান থেকে নিয়ে আসতে পারেন। বাট এই জিনিসগুলো যে নিয়ে আসবেন, যদি আপনার ইন্টারনেট না থাকে তাহলে এই জিনিসগুলো শো করবে না, এসেট লাইব্রেরি আপনি ইউজ করতে পারবেন না, এটা হচ্ছে একটা হতাশাজনক কথা। যাই হোক, তো নেট না এরপরে থাকলে আমাদের তো এখানে, হঠাৎ স্যার নেট চলে গেলে আমি তো রেন্ডারও দিতে পারবো না বা আরে আসবে না। ভাই আপনি তো রেন্ডার দিতে পারবেন, জাস্ট সবকিছুই করতে পারতেছেন কিন্তু এসেট লাইব্রেরি ইউজ করতে পারবেন না আপনি। ও আচ্ছা। এসেট লাইব্রেরিটার জন্য আপনার নেট কানেকশন প্রয়োজন, আর বাকিগুলো কাজ আপনি এনস্কেপে করতে পারতেছেন, তো সমস্যা নাই তো, ওকে। এখানে দেখেন ভিডিও এডিটর, আমরা ভিডিও করতে পারবো এখান থেকে, যেটা অ্যানিমেশনের ফিলিংসটা চাচ্ছি আমরা চাইলে সেটাও এখান থেকে নিয়ে আসতে পারি। আচ্ছা, এরপরে দেখেন এখানে কি আছে, স্ক্রিনশট। এইখান থেকে একটা সুযোগ আছে, আপনি স্ক্রিনশট নিতে পারেন। যে মনে করেন আমি এই ভিউটা নিব স্ক্রিনশট, ওকে। তো আমি একটু ভালো করে নিই ভিউটা, মনে করেন একটু কাছে একটু ক্লোজলি এই পাশ থেকে, অথবা স্ট্রেট, অথবা যেরকম করে আপনি নিতে চাচ্ছেন সেরকম করে। আমি ওই কর্নারটাকে একটু ফোকাসিং করতে চাচ্ছি, তো সেম আমি এটাকে এরকম করে নিলাম বা এরকম, ওকে। নেওয়ার পরে আমি এখান থেকে একটা স্ক্রিনশট নেব। তো এটা এখানে জেপিজি আছে, তো আমি জেপিজি ডেস্কটপ এখান থেকে জাস্ট স্ক্রিনশট, ঠিক আছে। জিরো ওয়ান সেভ, ওকে। রেন্ডার কিন্তু নেইনি, কি নিছি? স্ক্রিনশট। দেখি আপনি যে ভিডিওতে রেন্ডার দিতেন সেটা কি এরকম? দেখেন আমি জুম করতেছি, ফেটে গেছে। ক্লিয়ার স্যার। দেখেন আমি 200% জুম করছি, ফাটছে? ফাটে নাই। এবং রেন্ডারটার এই যে ক্লথ গুলো দেখেন, ক্লথ গুলো দেখছেন? ভিড়ের মধ্যে এতটুকু কাজ করতে আমার অনেক সময় দেওয়ার তো দরকার আমি ছিল। যদি এনস্কেপ থেকে স্ক্রিনশটও নেই তাহলে তো সমস্যা নেই, অনেক ভালো রেন্ডার আসতেছে, ওকে। আবার আমি এনস্কেপে আসলাম। এখানে আমাদের যদি রেন্ডারিং করতে চাই তাহলে কি করব?
আমরা এখান থেকে যে কোনো স্ক্রিনশট মনে করেন ধূপ ধাপ মনে করেন আমার এখান থেকে আমি এই পাশে একটা নিলাম, তারপরে মনে করেন যে আমি এখানে এই পাশে যাচ্ছি, দেখেন আমি কিবোর্ড থেকে, আলো বাড়ে কমে কেন স্যার? হ্যাঁ আলো যে বাড়ে কমে? আলো, এটা সানলাইটের কারণে। জানালার অপোজিটে গেলে আপনি আলো কম পাচ্ছেন, আহ, না গেলে আপনি আলো বেশি পাচ্ছেন, এরকম আর কি, অন্য কিছু না। তা আমি যদি এই পাশ থেকে রেন্ডারিং নিই, দেখেন জাস্ট আমি স্ক্রিনশট যদি নেই, স্ক্রিনশট ডেস্কটপ জেপিজি স্ক্রিনশট 2, আমি এখান থেকে মনে করেন ড্রয়িং ট্রয়িং ডিজাইন ডিজাইন হয়ে গেল, আমার এখান থেকে সর্বোচ্চ 2-3 সেকেন্ড লাগবে সময়। তা আমি এখান থেকে দেখেন আমার 1 2, খারাপ কি? আপনি রেন্ডার দিয়ে যেটা নিয়ে আসবেন ভিডিওতে, আমি তার আগেই এটা নিয়ে আসবো। তো যে আমাদের এখন সিভি গুলাতে রিকোয়ারমেন্ট কি থাকে দেখবেন যে এনস্কেপ অথবা D5 অথবা ভিরেটা ওইরকম, কিন্তু এখন আর ওইরকম বলে না কেউ, লুমিয়ন অথবা এনস্কেপ অথবা D5 রেন্ডারিং ইঞ্জিন। আর বর্তমানে যে যাই বলুক না কেন, যে যতই সিল লাগ না কেন, স্কেচআপের চাহিদাটা বেশি, বিকজ অফ শর্ট টাইমে কাজ করা যায়, দ্রুত এনস্কেপ দিয়ে আউটপুট নিয়ে আসা যায়। প্রত্যেকটা সফটওয়্যারের মধ্যেই কিছু না কিছু ভালো দিক আছে এবং কিছু খারাপ দিকও আছে। খারাপ দিক বলা যাবে না, এটা এটা বলা যায় কিছু আমাদের হেল্প, যেটা সাপোর্টিং, যেটা একটু বেশি আর একটু কম। এক এক সফটওয়্যারে এক এক রকম, না হলে তো চলবে না, তাই না? আমি যদি এনস্কেপে সব কিছু দেই, এনস্কেপে যদি আমি বলি হ্যাঁ গ্রাফিক্স কার্ড ছাড়াই চলবে, তাহলে লুমিয়ন চলবে? আচ্ছা, তো বিজনেস তো করতে হবে, বিজনেস তো করতে হবে, ঠিক আছে? তো মাইক্রোসফটের আমরা তো গল্পটা শুনছি, মাইক্রোসফট যখন প্রথম যে উইন্ডোজ ইয়ে করে, আপনাদের যে সবচেয়ে বেশি টাকা আছে কার নাম জানি আমরা? এখন তো আপনার চলে গেছে, মাইক্রোসফটের হচ্ছে ওনার নাম বলেন। বিল গেটস। বিল গেটস। বিল গেটস। তো বিল গেটস হচ্ছে কি, সে উইন্ডোজ যখন সে তো উইন্ডোজ প্রথম যখন সেল করে তখন কিন্তু সে এক্সপার্ট না, সে কিন্তু উইন্ডোজ বানায় না, তার কিন্তু এটা উইন্ডোজ না। ও যখন গেছিল তখন উইন্ডোজটা যখন যে নিবে, তো তাকে হচ্ছে এরকম একটা বিজ্ঞাপন দিয়েছিল, সে বিজ্ঞাপন দেখে সেখানে সে গেছিল, যার পর বলতেছে হ্যাঁ আমরা উইন্ডোজ সেল করি, কিন্তু আসলে সে উইন্ডোজ ইয়েই করে জানেই না, কিছুই জানতো না সে। পরে তারা খুঁজে খাজে বের করে যেটা বানায় কে কে কি করে, তার কাছ থেকে সে একটু তালিম টালিম নিছে, নেওয়ার পরে সেটা ইয়ে করছে, একটা দাঁড় করাইছে, দাঁড় করানোর পরে হচ্ছে সে এখন ওটা তাদেরকে দিতে গেছে। তো দেওয়ার জন্য যখন যারা বিজ্ঞাপন দিয়েছিল তারা বলতেছে আমরা কিনে নিব, সে কিন্তু এটা বেচলো না, না বেচে কি করলো, এটা সে বললো যে ঠিক আছে একটা পার্সেন্টেজ অনুযায়ী, মনে করেন আপনি 10টা সেল করবে, আপনাকে আমি উইন্ডোজ দিব, তো 10টা থেকে আপনি হচ্ছে আমাকে 2% দিবেন বা 1% দিবেন বা 0.5% দিবেন। তো সে তো খুশি, তখন তো এরকম মানে যে বিজ্ঞাপন দিয়েছিল সে তো খুশি, যে আরে আপনার হচ্ছে মাত্র হচ্ছে যদি 0.5% করে যদি দিতে হয়, তাহলে 10টা বা 20টা নিলে তো অনেক টাকা কম না? তো তার বিজনেসের জন্য তো ভালো, এটা খারাপ না। কিন্তু সে তো আর জানতো না যে এই জিনিসটা এত রকম মাইক্রোসফট এত কিছু করে ফেলবে। এখন ওই উইন্ডোজ ছাড়া তো চলেই না। এখন আমাদের উইন্ডোজ কত আছে, হিসাব আছে কোনো? তো ও কি ওই পার্সেন্টেজ অনুসারেই পাচ্ছে এখনো, কিন্তু বেচলো না কিন্তু। তো বিজনেস যখন করবেন তখন ডিসিশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনার ডিসিশনের কারণেই আপনার বিজনেসের লস আসবে। যাই হোক, বড় বড় মাথা বড় বড় বুদ্ধি। তো আমরা এখানে জাস্ট ফ্রেশ রেন্ডারিং যে প্রসিডিউর আমরা সেটা স্ক্রিনশটের মাধ্যমে যেটা নেওয়া যায় সেটা দেখলাম, বাট আমাদের তো এখানে ম্যাটেরিয়াল তো এডিট করতে হবে, তাই না? তো এইখানে আমাদের ডিফল্ট যে ম্যাটেরিয়ালটা আছে সেই ডিফল্ট থেকেই নরমালি আমাদের এটা এডিট হয়ে যায়, কিন্তু এরপরেও তো একটা কথা থেকে যায় যে যদি আমরা এডিট করতে চাই তাহলে আমরা কিভাবে এডিট করব, তাই কি না? তাহলে আমাদের এখানে যখন আমরা ম্যাটেরিয়াল এডিট করব তখন দেখেন এখানে এনস্কেপ ম্যাটেরিয়াল এডিটর একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এনস্কেপ ম্যাটেরিয়াল এডিটর এরকম একটা টাইটেল বার চলে আসবে। দেন বাম দিকে আমরা পেইন্ট প্যাকেটে
ক্লিক করব, ক্লিক করার পরে এই যে ডিফল্ট ট্রে, এই ট্রেটা আমরা পাবো। এরপর আরেকটু কর্নারে গেলে আমরা সিম্পল পেইন্ট পাচ্ছি। দ্যাট মিনস আমরা এখন এই ফ্লোরে ক্লিক করব, ফ্লোরে ক্লিক করার সাথেই এনস্কেপ ম্যাটেরিয়াল লাইব্রেরিতে এরকম একটা টাইটেল বার চলে আসবে। এরপরে আমরা যদি এটাকে ফ্লোরটাকে একটু গ্লসিনেস করতে চাই, তো সেই ক্ষেত্রে আমি এটাকে যে রগনেসটা আছে এটাকে আমি একটু কমায় দিচ্ছি এবং এটাকে মেটালিকটাকে একটু মিড ইয়েতে নিয়ে আসলাম। এরপরে আমরা যদি যেহেতু আমাদের লাইভ আপডেট হচ্ছে, তো সেই ক্ষেত্রে দেখবেন যে আমাদের ফ্লোরের মধ্যে একটা শেড চলে আসছে, গ্লসিনেস শেড কিন্তু আমরা পাচ্ছি। খেয়াল করলে আপনারা সেটা দেখতে পারবেন। এরপরে স্টেপ বাই স্টেপ সেম, একটু চকচকে কম বা চকচকে বেশি করার জন্য আপনার এইখানের যে সেটিংসটা, এইটাই হচ্ছে এখানকার মেইন ইস্যু, আর আদার্স কোনো কিছু নাই। অনেক সহজ হতো স্যার। ঠিক আছে, তো এইখানে জাস্ট আমরা এই যে রিফ্লেকশন, এই যে এই একটা সেটিংস, অন্য কোনো কিছু না। এই সেটিংসটা থেকে আমরা জাস্ট এই রগনেসটাকে একটু, যদি আমরা চকচকে বেশি দেয় জাস্ট এটা কমাই দিব, মেটালিকটা একটু বাড়াই দিলে আরো চকচক করবে, যদি আরো বেশি দিলে আরো মানে গ্লাস হয়ে যাবে। এই জায়গাটাই শুধু, আর কিছু না। আর এরপরেও যদি এখানে কাজ না করে, আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে ইউজ এলবিডো। এইখান থেকে আপনি ক্লিক করলে দেখবেন এখানে ম্যাটেরিয়াল চলে আসছে। এখানে ক্লিক করানোর পর এখান থেকেও ব্রাইটনেস আপনি যদি এখানে একটু কমান বাড়ান, এখানে যখনই আপনি ম্যাটেরিয়ালস এডিট করবেন দেখেন এইখানে কিন্তু চেঞ্জ চলে আসবে, এখানে আরো শেড কিন্তু আসতেছে। যত আপনি এখান থেকে চেঞ্জ করবেন তত এখানে এই জায়গাটা চকচক করবে বেশি। এখন ফ্লোরটা অনেক চকচক করতেছে না? জি। এইগুলো ইজি ইজি। এখন লাইভ আপডেট, এখানে লাইভটা হচ্ছে কি, আমাকে কিন্তু রেন্ডার দিতে হচ্ছে না, এবং রেন্ডার এটা বেশ সুন্দর। ইমেজ গুলো কিন্তু অনেক স্মুথ মনে হচ্ছে, যে একেবারে রিয়েলিস্টিক মনে হচ্ছে। বাট আমরা যদি একটু লাইটিং করতে পারতাম তাহলে আরো ভালো হতো, তাই না? তো লাইটিং করার জন্য এখানে কিন্তু সেটিংস এরকমই, আর তেমন কোনো কিছু নাই। জাস্ট আপনি যে ম্যাটেরিয়ালটা এডিট করবেন সেই ম্যাটেরিয়ালটাকে স্যাম্পল পেইন্ট দিয়ে এই জায়গায় মনে করেন আর আমার এই তিনটা যে সেটিং দেখালেন, তিনটার মধ্যে স্যার কোনটা কোন কাজ? একটা তো দেখালেন যে ওই আপনার চকচকটা করে, বাকি দুটা নিচে এটা হচ্ছে প্রথম দেখেন এখানে কি লেখা আছে, রিফ্লেকশন। রিফ্লেকশন। তারপরে এইখানে রগনেস, এখান থেকে আমরা এটা যদি আমরা কমাই তাহলে এটা চকচক করবে, আর যদি এটা বাড়াই তাহলে আমাদের ডিফল্ট যেটা উডেন, যেগুলো চকচক করবে না এটা। আর মেটালিকটা আরো চকচক। আমাদের তো শুধু খালি উডেন আর টাইলস এরকম না, আমাদের তো হচ্ছে এসএস আছে, এমএস আছে, তাই না? তো ওইটার জন্য আমরা এটা ইউজ করবো। আর এটা 50% যেটা আছে এটা 50% থাকবে, এটা আমরা চেঞ্জ করবো না। আমাদের কাজ হচ্ছে এই দুইটা অপশন নিয়ে, মেটালিক আর রগনেস, এই দুইটা নিয়ে আমরা কাজ করব। এখান থেকে আমাদের এখানে অ্যামাউন্ট আছে, দেখেন অ্যামাউন্টটা নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারতেছেন না। তো এখান থেকে এই টেক্সচার থেকে ইউজ আলবিডো, এখান থেকে যখন এটা আসবেন এটা ক্লিক করলে দেখবেন আপনার অ্যামাউন্টটা কিন্তু এখান থেকে অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর দেখেন এখানে ছবিতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে ছবিটা চলে আসছে। এখান থেকে ব্রাইটনেসটা অনেক বেশি আছে, আপনি ব্রাইটনেস কমায় বাড়ায় এখান থেকে দিতে পারেন। ঠিক আছে, এখানে তেমন একটা আমাদের কাজ নেই। যদি একেবারে অনেক সময় আমাদের রিফ্লেক্টটা নাও কাজ করতে পারে, অনেকের সময় আরো বেশি রিফ্লেক্ট প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা ওইখান থেকে এটা বাড়াইতে পারি। এই, এছাড়া অন্য কিছু না। আর এখান থেকে ডিফল্ট থেকে মোটামুটি সব ম্যাটেরিয়াল এডিটিং শেষ। যদি আপনার এর থেকেও বেটার কিছু নিতে ইচ্ছা করে, চকচকেটা বা চকচকেটা কমানো, সেই ক্ষেত্রে আপনি ওই জায়গাটা নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, বেশি কিছু দেখাবো না, কারণ বেশি দেখাইলে ভাববেন যে অনেক কিছু সেটিংস, এত কিছু দেখার দরকার নেই। আচ্ছা, এখন হচ্ছে আমাদের লাইট। লাইট আমরা কিন্তু সেট করতেছি কোথায়, আমরা কিন্তু এই এই যেটা রেন্ডারটা এখানে দেখাচ্ছে এখানে কিন্তু কিছু সেট করতেছি না, সেট করতেছি কোথায়, এই যে স্কেচআপে। এই কাজগুলো স্কেচ আমি করতেছি, ওখানে লাইভ হচ্ছে। হ্যাঁ, ওকে, বুঝতে পেরেছেন। আচ্ছা, এখানে দেখেন আমাদের আরেকটা লাইটিং যে পজিশনটা, এনস্কেপ অবজেক্ট, আমি এখানে ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলো লাইট, স্পট লাইট, লাইন, রেক্টেঙ্গেল লাইট, হ্যাঁ অনেকগুলো লাইট আসছে। তো আমাদের এখানে আমরা কি করব, লাইন নিব। হ্যাঁ, লাইনটা নেওয়ার পরে আমি আমি এখানে দেখেন লাইটটা আমাদের কোথায় কোথায় লাগবে, সে ধরেন আমি নিচ থেকে লাইটটা দিতে চাচ্ছি। এইখান থেকে আমি একেবারে মনে করেন আমার নিচে, এখানে তো আমার কোনো পাঞ্চ নাই, আর এটা কি লাইট নিছেন স্যার? লাইন লাইন, আমি এখনো লাইট নেই নাই। তো নিচ থেকে আমার যেহেতু এটা ফ্রেশ ফাইল, আমার যদি এখান থেকে কোনো
লাইট আমি নিতেই চাই একান্ত পক্ষে, জাস্ট আমি একটা অফসেট নিচ্ছি, দেন একটা পাঞ্চ করে ভিতরে দিচ্ছি। এখন এই জায়গাটায় আমি লাইট নিব, তা আমি এখান থেকে এনস্কেপ অবজেক্ট লাইন, এই যে এখানে দেখেন ক্লিক করে আমি যদি এখানে দেই, দেওয়ার পরে দেখেন এটা ছোট্ট একটা লাইটে এখানে চলে আসছে। এটাকে আমি জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করানোর পর যদি আমি রোটেট করি, রোটেট করলাম, এবং এটাকে যদি আমি স্কেল করি এখন, এই যে দেখেন এখানে কিন্তু একটা অপশন, কিন্তু যখনই আমি এখানে লাইটটা নিয়ে ফেলছি, ভালো করে খেয়াল করেন, আমি ডিলিট করে দিলাম, আবার লাইন, এখানে যখনই আমি লাইটটা এখানে দেখেন, আমি যদি এখান থেকে দেই, এই যে লাইট এখানে চলে আসছে, ঠিক আছে। নিচে এই লাইটটা যখন আমরা নিব, নেওয়ার পরেই দেখবেন যে এইখানে একটা লাইটের যে ইন্টেন্সিটি, লাইটের যে লেন্থ, এটা কিন্তু এখানে চলে আসছে। আমরা যদি এখান থেকে লাইটের ইন্টেন্সিটি লেন্থ বাড়াই, দেখেন লাইটটা কিন্তু বড় হচ্ছে, লেন্থ, লেন্থটা যদি বাড়াই তাহলে লাইট লেন্থ কিন্তু বড় হচ্ছে। তো এখান থেকে আমরা লেন্থটা বড় করে নিতে পারি, দেন এখান থেকে আমি ইয়ে দিয়ে রোটেট করে নিব, নিয়ে আমার এই পজিশনে আমি এটাকে বসাই দেব। একটু চিকন করতে হবে না স্যার? হ্যাঁ, চিকন করার দরকার নাই, এমনিতে লাইট আসবে। চিকন করতে যখন ইয়ে হবে, এখান থেকে স্কেল দিয়ে আপনি চিকন করতে পারবেন। এটা আমার আরো যদি বেশি দরকার হয়, আরো বেশি আপনি নিয়ে নেন, সমস্যা নাই। চিকন করার অপশন তো দেখতেছি। চিকনের যে স্কেল দিয়ে করবেন, স্কেল আছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে আমাদের যদি এটা লাইটিংটা সেট আপ হয়ে যায়, আমাদের এইখানের কি অবস্থা দেখেন, এখানে কি লাইট জ্বলছে? না স্যার। ওকে, তাহলে এখানে লাইট না জ্বলার কারণ কি? আমরা বাইরে আসলাম, আবার একটা লাইট নেই, হ্যাঁ, লাইন, এটার মধ্যে কালারের কারণে ওটা ওরকম দেখা যাচ্ছে না আর কি। স্যার আপনি তো লাইন নিছেন, লাইট তো না। আরে ভাই লাইনই তো লাইট। আচ্ছা। আচ্ছা, এখান থেকে এটা আমরা জাস্ট একটু বড় করে নেবো, ঠিক আছে। এটাকে জাস্ট আমি উপরে একটু উঠায় নিচ্ছি, একটা রেফারেন্স নিয়ে। এখন যদি আমি এই পাশে আসি, আমরা কাজ করতেছি কোন পাশে? কাজ করতেছি কোন পাশে? এই পাশে। আর লাইটিং যদি ওই পাশে দেখতে চাই তাহলে পাবো? লাইটটা এই যে এই পাশে জ্বলতেছে, দেখতে পাচ্ছি। জি, অনেক। লাইটিং ইন্টেন্সিটিটা বেশি, লাইটিং ইন্টেন্সিটিটা আমি একটু কমাই দিলাম। আর এখান থেকে লাইটিংটা যদি আমরা কালার, অন্য কোনো কালার নিতে চাই, তাহলে এখান থেকে চেঞ্জ করে দিই। লাইট গেল কই? যে কালার দিব ইন্টেন্সিটি ওই কমে কালারে গেছে। ব্যাকে গেলাম, আপডেট একটু যখন হবে, অনেক সময় দেখা যাচ্ছে আপডেট হইতে একটু স্লোয়ার হয়। তো যখন এরকম কোনো কিছু প্রবলেম মনে করবেন, লাইটটা ডিলিট করে দিয়ে আবার একটা লাইট নিয়ে নেবেন।
আমি এখান থেকে একটু বাড়ালাম, ইন্টেন্সিটিটা একটু কমাই দিচ্ছি। ওকে, এখান থেকে যখন লাইটে পাওয়ার দিবে না তখন এই সিনটা ক্লোজ করে নেবেন। ক্লোজ করে নেওয়ার পর এইখান থেকে আবার এই যে হচ্ছে স্টার্ট এন্ড এসকেপে ক্লিক করে দেবেন। কি লাইট আসে না কেন? ভাই নাইট মোডে নিয়ে আসেন না, দেখেন না। না, আমার ডে মোডে তো লাইট আসছে, লাইট আসবে না কেন? আমার ডে মোডে লাইট আসে নাই। ভাইয়া ইন্টেন্সিটিটা কম মনে হয়। ইন্টেন্সিটি বাড়াই। এবার কি লাইট এবার আসছে, এবার আসছে, এবার আসছে। লাইট আবার মানে তুখর ভাবে জ্বলতেছে নাকি? জি। কমাই একটু। এইটাই আপনারা যে কোনো এই একটা লাইট এডিট করানোর পরে এই লাইটটাই শুধু সব জায়গায় দিয়ে দিবেন, তাইলেই হবে। বেশি এডিটিং এর দরকার নাই। আর ফ্লোরটা দেখছেন কিরকম লাগতেছে? রিয়েলিস্টিক করার চেষ্টা করুন। ম্যাটেরিয়াল যত এডিট করবেন না তত কিন্তু রিয়েলিস্টিক হবে। এখান থেকে কালার এটা চেঞ্জ করবো কিভাবে এখন বলেন? জাস্ট আমি লাইটটা চাচ্ছি না, মানে আমার হোয়াইট আছে বাট আমি হোয়াইট কালারটা চাচ্ছি না, এই হোয়াইট কালারটা চাচ্ছি না, ডিফারেন্ট কালার চাচ্ছি। সেই ক্ষেত্রে কি করব? কালারটা চেঞ্জ করে কালার চেঞ্জ করে দিব। দিলাম। এখন ওইখানে যান স্যার। চেঞ্জ হয়েছে। হয়েছে স্যার। এইখানটাতে লাইটিংটা নিয়ে অনেক মজা আছে, আমি এখানে একটু দেখাই। কপি করি, এখানে দিলাম। যদি একটু ছোট হয় তাহলে একটু ঠিক করে নেবেন, হ্যাঁ। সিন 1। হিডেন লাইটটাও সেম ভাবে আপনারা ইউজ করতে পারেন। আরো অনেক ধরনের স্পট লাইট আছে, এখান থেকে স্পট লাইটটাও আমি দেখাচ্ছি। তো লাইটিংটা খুব রিয়েলিস্টিক এখান থেকে আসে। আমি যদি অন্য কোনো আর লাইট নাও ইউজ করি, এখান থেকে কিন্তু লাইটিং এর যে রিফ্লেক্টটা আপনি ভিডিওতে যে মানে যে টেস্টটা, তার থেকে কিন্তু এনস্কেপে এই টেস্টটা বেশি পাবেন। স্যার গ্লাসটা এডিট করুন স্যার। ক্লাস তো এডিট করাই আছে। রিয়েলিস্টিক করা কি করি তাহলে হবে না? হ্যাঁ, আর একটু রিয়েলিস্টিক করলে আমার হ্যাঁ, আমার তো স্যার যে লাইট গুলো আছে আয়নাগুলো এই ব্যবহার দেখেন আমি এখন দেখাবো, দাঁড়ান শুনেন। আমরা ডিফল্ট দেখছি তাই না, লাইটিংটাও দেখলাম। এখানে আমি আরো লাইটিং এর কাজ আছে ভাই, একটা থেকে আরেকটা গেলে কিন্তু আমার মাথায় আমি পারবো না। এটা দেখাবো, সমস্যা নাই, কারণ আমরা তো আরো একটা টপিক আছে আমাদের, সেটা হচ্ছে ভিরে ম্যাটেরিয়ালস আমরা ইউজ করছি না, কিছু ডিফল্ট ছিল। স্কেচআপেরও এরকম ম্যাটেরিয়ালস আছে, তো ওইখান থেকে আমি দেখাচ্ছি, একটু অপেক্ষা হয়। এখানে আমরা এখন স্পটলাইট ইউজ করবো, যে এখানে আমাদের একটা টেবিল ল্যাম্প আছে। এখানে যদি আমি এটা লাইট ইউজ করতে চাই, দেখেন জাস্ট আমার যেটা দরকার এখান থেকে নিচে একটা আলো দরকার। তাই আমি এটাকে জাস্ট সিলেক্ট করব, ফ্লিপ করে দিব, ঠিক আছে, আর কিছু না। ফ্লিপ করে যদি দেই, এটা একটু নিচেও যদি আমি রাখি সেটাও হবে, আর যদি আমি এটা নিয়ে যদি এটার মধ্যে রাখি তাও চলবে, কোনো সমস্যা নাই।
দেন সিন 1। এখন এইখানে যদি যাই তাহলে দেখবেন যে এখানে একটা লাইট পড়ছে অটোমেটিকলি। লাইটিংটা নিয়ে এখানে কাজ করে অনেক মজা পাবেন আপনারা। টোটালটা যদি আপনাদের ওকে থাকে, এরপরে যদি আপনাদের মনে হয় যে আমি ভিডিওতে আরো কিছু আরো রিয়েলিস্টিক করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে এখানে লাইটে আমাদের যে আইস আছে না, ওই আইস লাইটও কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন। লোড আইস প্রোফাইল, এখান থেকে লোড আইস লাইটও আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো এইখানে আর একটা ইস্যু আছে, সেটা হচ্ছে স্কেচ আপের কিছু ম্যাটেরিয়ালস আছে, যেমন আমাদের ভিরেতে যেমন আছে ঠিক এনস্কেপেও আছে। এই যে দেখেন এইখানে এটা আছে হচ্ছে এনস্কেপ ম্যাটেরিয়াল লাইব্রেরি। এইখানে ক্লিক করার সাথে এইটা আপনি কখন পাবেন বলেন এখন? স্যার কোন জায়গা থেকে নিছেন স্যার দেখি? এই যে আমার এই বারটা আছে না, প্রথম যে বারটা নিয়ে আপনাদেরকে দেখালাম, এখানে যে এনস্কেপ ম্যাটেরিয়াল লাইব্রেরি, এখানে ক্লিক করলে এটা আসবে। এখন এটা কি সব সময় পাবেন? আর এটা এই নেট না থাকলে পাবো? নেট না থাকলে পাবেন না। আমি তো ভাইয়া এই জন্যই ভিডিওতে বলতেছি যে যেভাবে ডাউনলোড করা যায় ওইভাবে ডাউনলোড করে রাখা যায় না? হ্যাঁ, ডাউনলোড করে রাখতে পারবেন, ডাউনলোড করে রাখতে পারবেন। এটা যখন আপনি ডাউনলোড করবেন তখন অটোমেটিকলি এই যে ইম্পোর্ট সিলেকশনে ইম্পোর্ট করলে ওখানে চলে যাবে। বাট এটা বারবার ওইখান থেকে তো এটার যে এডিটিং যে সিস্টেমটা, ওইখান থেকে তো এডিট করলে হবে না, এখান থেকে আপনার ম্যাপস আনতে হবে। আবার আপনাকে যেভাবে আগে দেখালাম যে কিভাবে ম্যাটেরিয়াল এডিট করবেন, ওই জায়গায় গিয়ে আবার ম্যাটেরিয়াল এডিট করতে হবে। আর এই জায়গায় ডিফল্ট মানে একবারে ম্যাটেরিয়াল দেওয়া আছে রেডিমেড, আপনি এখান থেকে এটা ইউজ করবেন। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে দেখেন ক্লাস, অনেক লোড নিচ্ছে। অনেক টাইপের গ্লাস আছে এখানে। তো এখানকার গ্লাসগুলো দেখতে কিরকম? আমাদের চাচাতে ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস লাগবে। তো এখান থেকে যদি আপনি কোনো কিছু ইউজ করতে চান, তাহলে কিভাবে ইউজ করবেন? সে মনে করেন আমি এই গ্লাসটা ইউজ করতে চাই, তাহলে জাস্ট এখানে ক্লিক করানোর পর ইম্পোর্ট সিলেকশন, তাহলে আমার এটা ডান দিকের এই যে ঠিক ডিফল্ট ট্রে এর মধ্যে চলে চলে আসছে, কিন্তু দেখতে পাচ্ছেন এই ডিফল্ট ট্রে এর মধ্যে যখনই চলে আসবে তখন এই ম্যাটেরিয়ালটা জাস্ট আমার মনে করেন এই যে এই গ্লাস, এই গ্লাসের মধ্যে আমি এই যে পেন বাকেটে ক্লিক করে এখানে জাস্ট ম্যাচ করে দিব। তো দেখেন এটা যখন আমি রেন্ডারিং করব তখন কেমন হবে। বা এই পাশে আমার কি দেখাচ্ছে, এই পাশে পুরাটা শেপ ফাঁকা দেখাচ্ছে। এটা কিন্তু আবার আপনাকে এডিট করতে হবে, এডিট করে তারপরে আপনাকে নিয়ে আসতে পারেন। কোথায় এডিট করবেন? সরি, এইখানে দেখেন, এখানে আমি ব্যাকে যাই, ব্যাকে গেলাম। এডিটিং এর যে সিস্টেমটা সেটা হচ্ছে সেম। আপনাকে এখান থেকে এস্কেপ ম্যাটেরিয়ালে আসতে হবে, আসানোর পর এই জায়গা থেকে আবার আপনাকে গ্লাস করে দিতে হবে এই জায়গা থেকে। আর এই জায়গা থেকে যদি আপনি এই গ্লাসটাকে আরো রিয়েলিস্টিক করতে চান বা আরো যদি ভালো করতে চান, তাহলে এটাকে একটু কমায় দেন মেটালিক। যদি আমাদের এখানে মেটালিক পাচ্ছে না, তাহলে এখান থেকে আপনার ওই যদি টেক্সচার থাকে তাহলে টেক্সচারটা এখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে? এই পাশে দেখবেন ফ্রস্টেড হয়ে গেছে। তো ফ্রস্টেড হয়ে গেছে, এখানে যে টেক্সচার যে রগনেসটা আছে এটা আমাদের আরেকটু যদি একবারে আমি নামায় দেই একবারে, এখানে মেটালিক যেটা সেটা আমাদের এখানে কাজ করতেছে না। এখানে যে ডিফল্ট আছে কালার, এখান থেকে কালার আমরা চেঞ্জ করে দিতে পারি। আমি একটু হোয়াইট দেই, মোটামুটি এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। এটা হোয়াইট বেশি হওয়ার কারণে দেখবেন এইখানকার ইয়েটা এই পাশে উপরে এসে আমাদের গ্লাসের যে ভিতরেরটা এটা কিন্তু রিফ্লেক্ট করতেছে। ঠিক আছে?
তো ট্রান্সপারেন্ট যদি আমরা আরো একটু ট্রান্সপারেন্ট করতে চাই তাহলে তো আমাদের ট্রান্সপারেন্টের অপশনটা কি, এডিটে আসতে হবে। আসানোর পর আমরা যদি এখান থেকে ওপাসিটিটা আর একটা আমি কমায় দেই, এখানে যদি এখন যাই দেখেন কিরকম হয়েছে। আরো যদি আমি ওপাসিটিটা এখানে আসি, এখান থেকে যদি ওপাসিটিটা আর একটু এখানে বাড়াই, এই গ্লাসটা আর একটু কালো করে দিই, এইরকম। তো রিফ্লেক্ট এখানে যেটা রিয়েলিস্টিক যে বিষয়টা, সেটা কিন্তু এখানে অটোমেটিকলি নিবে, আপনাকে অতটা ইয়ে করতে হবে না, পরিশ্রম করতে হবে না। যে পরিশ্রমটা আপনি হয়তো ভাবতেছেন যে হ্যাঁ পরিশ্রম করে এটা করব, কিন্তু প্রয়োজন নেই। আর এখান থেকে যদি মনে করেন আমার এটা কাজ ওকে, তো আমি যদি এখন রেন্ডারিং এ নিয়ে যেতে চাই, ঠিক আছে, তো রেন্ডারিং এ নিয়ে যেতে চাইলে আমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখেন ব্যাচ রেন্ডারিং নামে একটা অপশন আছে। তো ব্যাচ রেন্ডারিং নামে আমি এখানে গেলাম, আমার এখানে 3টা সিন আছে। আমার স্কেচআপে যে সিনগুলো নিছি সেই সিনগুলো নিয়েই আমরা এখানে কিন্তু ইন্টেরিয়র রেন্ডারটা করব। তো আমি যদি সিন 1টা নেই, রেন্ডার ইমেজ আমি যদি নেই, তাহলে এটাকে আমার সরাসরি রেন্ডারে চলে যেতে পারি আমরা, ঠিক আছে। কিন্তু রেন্ডারে নিয়ে যাওয়ার আগে এই ফাইলটাকে একটু সেট আপ করে নিতে হবে। এই ফাইলটাকে আপনি এইচডি করবেন নাকি 4K করবেন নাকি আলট্রা এইচডি করবেন, এটা আমরা একটু মানে দেখে নিব। এটার জন্য আমার ডান দিকে ঠিক উপরে দেখেন এখানে একটা ভিজুয়াল সেটিংস নামে একটা অপশন আছে, আর একটা আছে দেখেন এনস্কেপ উইন্ডো সেটিংস। তো উইন্ডোটার আমাদের এখানে তেমন একটা কাজ নেই, আমাদের এখানে কাজ হচ্ছে ভিজুয়াল সেটিংস। তো ভিজুয়াল সেটিংস এ যখনই আমরা আসবো তখনই এইরকম একটা টাইটেল বার আসবে, সেটা হচ্ছে কাস্টম প্রিসেট। তো এই প্রিসেটে এইখানে আমাদের যে বিষয়গুলো আছে দেখেন, এখানে স্টাইল আছে, ক্যামেরা আছে, হ্যাঁ, এই জায়গাগুলোতে আমরা কাজ করবো। এবং নিচে দেখেন রেন্ডারিং কোয়ালিটি আছে একটা। তো রেন্ডারিং কোয়ালিটিটা এখানে আমাদের কিসে দেওয়া আছে দেখেন, হাই, ড্রাফট আছে, মিডিয়াম আছে। হাই দিলে একটু টাইম বেশি লাগে, টাইম বেশি কতটুকু, 3 থেকে 4 সেকেন্ড। আলট্রাতে একটু টাইম বেশি লাগে, হয়তো দেখা যাচ্ছে যে 10 সেকেন্ড বা 8 সেকেন্ড সময় লাগে, এর বেশি না। তো এইখানে দেখেন আমাদের সেটিংটা আসলে কি সেটিং করব। হ্যাঁ, ইমেজে আসি, ইমেজে আসানোর পরে দিন অটো কন্ট্রাস্ট, এখানে শ্যাডো যদি আপনি কতটুকু শ্যাডো চাচ্ছেন, এখান থেকে ইফেক্ট, মোশন ব্লার আপনি চাচ্ছেন কিনা, কতটুকু দূরে মোশন ব্লারটা চাচ্ছেন, এটা মোটামুটি এটা যে অ্যাটমসফিয়ার যেটা আছে এটা মোটামুটি আমাদের এক্সটেরিয়র রেন্ডারের জন্য, স্কাইটাও এক্সটেরিয়র রেন্ডারের জন্য। এই দুটো আমরা একটু পরে নিয়ে আসতেছি। আউটপুটটা নিয়ে আমরা একটু কাজ করব, ঠিক আছে। এখানে আউটপুটটার এখানে জেনারেল যেখানে আমরা দেখতে পাচ্ছি, এই জেনারেলের এখানে রেজুলেশন আছে, দেখেন রেজুলেশন এখানে আছে কি, ফুল এইচডি আমরা দেখতে পাচ্ছি কি। এখানে দেখেন কাস্টম প্রিসেট, এখান থেকে আমরা যাব কোথায়, আউটপুট। আউটপুটে আসানোর পর জেনারেল, জেনারেল থেকে রেজুলেশন, রেজুলেশনে এখানে আছে আমাদের ফুল এইচডি। এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে, আমরা চাইলে সেটা নিতে পারি। তো ফুল এইচডি তে আমাদের পেজ সাইজটা কত আসতেছে এখানে, 1920 থেকে 1080, অ্যাসপেক্ট রেশিওটা কত, 1.78। ওকে, এখন এখানে এক্সপোর্ট অবজেক্ট, এখানে ইমেজে কি বলতেছে আমাদের, এখানে আমাদের তেমন একটা কাজ নাই, ঠিক আছে। এখানে আর আমাদের কোনো কাজই নেই, ঠিক আছে। প্যানোরামাও আমরা চাচ্ছি না, এখানে কোনো কিছুই আমরা কাজ চাচ্ছি না, জাস্ট শুধু এখান থেকে রেজুলেশনটা আমরা ঠিক করে নিব। ওকে, তা আমি এখানে ফুল এইচডি আছে, ফুল এইচডি হলে আমার যথেষ্ট হবে, আমার আর তেমন একটা এক্সপেক্ট নাই। আর ফাইল ফরম্যাটটা আপনার কি হবে, জেপিজি হবে নাকি পিএনজি হবে, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তাহলে যদি জেপিজি নেই জেপিজি। এখন যদি মেনে আসি, মেন থেকে এখানে আমার এখানে যেহেতু ওখানে আমি হাই করছি, এখানে আর তেমন একটা আমার কোনো কাজ নাই। কিন্তু এখানে যদি আমরা অনেক সময় যেটা করি যে স্কেচ আকারে ড্রয়িং যদি আমরা প্রেজেন্টেশন করতে চাই, সেই ক্ষেত্রে দেখেন এখানে যদি আমরা এটাকে আউটলাইনটা যদি বাড়াই তাহলে একটা আউটলাইন আসবে, এই যে দেখতে পাচ্ছি কি একটা আউটলাইন কিন্তু আসছে। হ্যাঁ, তো আমাদের তো আউটলাইনের দরকার নাই, আমরা আউটলাইনটা চাবো একবারে জিরোতে থাকে, যত জিরো থাকবে তত স্মুথ থাকবে, তাই তো। ওকে, এখন যদি এটা আমরা রেন্ডারিং এ নিয়ে যেতে চাই, তাহলে আমরা ব্যাচ রেন্ডারিং যেটা আমি বলতেছিলাম এইটাতে আসবো। এরপরে আমাদের সিন কোনটা, একটা, আমরা চাইলে একসাথে 3টাও দিতে পারি, চাইলে একসাথে 3টাই দিতে পারি। তো এখান থেকে যদি আমি 3টাতে এখানে ক্লিক করি, আবার দেখাই এখানে ডান দিকে বাম দিকে দেখেন একটা ছোট্ট ঘর আছে, এখানে যদি ক্লিক করি তাহলে 3টা একসাথেই আমার রেন্ডার হয়ে যাবে। তো আগে 3টা করার আগে আমরা আগে একটা করে দেখি। তো একটাতে আমি রেন্ডার দিলাম, ঠিক আছে, জাস্ট সিন 1। সিন 1 কোনটা, যেই সিন 1টা আমরা স্কেচআপে
সেট করে রাখছি সেটা। এতক্ষণ আমরা ভিড়ে সরি এনস্কেপে আমরা ম্যাটেরিয়াল এডিটিং এই জিনিসগুলো করছি, বাট সিনটা যখনই আমরা স্কেচআপে নিচ্ছি সেটাই কিন্তু আমাদের এনস্কেপে আসতেছে। তো এই সিনটা কিন্তু এনস্কেপেও আমাদের শো করতেছে। দেন এখন আমরা কি করব, রেন্ডার ইমেজ সেভ করব কোথায়, ডেস্কটপে। এখানে আমি লিখলাম R01 সেভ। টাইম কত লাগতেছে গুনেন। কতটুকু সময় লাগছে? 10 সেকেন্ড। 10 সেকেন্ড, অনেক সময় তো। তো এখানে যে R1, এই যে আমার ফ্লোর, অনেক স্মুথ ফ্লোর। তারপরে এখানে লাইটিং, অনেক স্মুথ লাইটিং, রেন্ডারিং কোয়ালিটি গুড। আমার যে ক্লথ অনেক সুন্দর আসছে, ঠিক আছে। তো এই এই জিনিসগুলো ভাইয়া কিন্তু স্ক্রিনশট আর রেন্ডার তো সেমই আসতেছে মনে হচ্ছে। এইখানে তো মেটেরিয়ালতে আমি একটা এডিট করছি, এখানে শুধু জাস্ট ফ্লোর এডিট করছি আর গ্লাস। বাকিগুলো তো আপনাকে এডিট করতে হবে। যদি আপনি আমার এখানে যে সাদাটা দেখতেছি আমরা, সাদা কালার যেটা, সেটা হচ্ছে কি করছি, সেটা হচ্ছে কোনো আমি যদি ওই যে ম্যাটেরিয়াল। উপরে যে সিলিংটা আছে এটা করতে চাই, সেটা তো সাদা, হ্যাঁ, সেটা কি করতে হবে না? কি করতে চাচ্ছেন? হ্যাঁ, এটাও করতে চান। যদি এটা করতে চান সবগুলা একই আমাদের যে টেক্সচার আছে সেই একই টেক্সচারে নিয়ে আসতে হবে। এখন আপনাদের কথা হচ্ছে যে স্ক্রিনশটটা আর এটার কোয়ালিটি এক, হ্যাঁ কোয়ালিটি এক, কিন্তু সেটিংস এর আমাদের এডিটিং যে সিস্টেমটা, এটা যদি আমরা টোটালটাই করি তাহলে এটার কোয়ালিটিটা আর একটু বেটার আসবে। আর এইখান থেকে স্ক্রিনশটটা যে কোয়ালিটিটা আসতেছে এইচডি কোয়ালিটির, এটাও সেই এইচডি কোয়ালিটিটাই আসতেছে। ফুল এইচডি কোয়ালিটি, এটাও ফুল এইচডি কোয়ালিটি, ঠিক আছে। যদি আপনার গ্রাফিক্স কার্ড থাকে সিমিলারিটি আপনাকে দিবে। যদি আপনি এখানে ম্যাটেরিয়াল এডিট করেন তাহলে রেন্ডারিংটা একটু আপডেট কিছু দিবে, এই পার্থক্য, আর কিছু না। ওকে, তো এইটা হচ্ছে রেন্ডারিং ইন্টেরিয়রের যে পার্টের যে বিষয়টা। এইটা লাইটিং এর কালার চেঞ্জ করতে গেলে জাস্ট শুধু লাইটিং দেওয়ার পর ওইটা শুধু চেঞ্জ করে দিলেই হবে, তেমন একটা কোনো কিছু করতে হবে না। এটা হচ্ছে ইন্টেরিয়র পার্টের। এখন যদি আমরা মনে করি যে আমরা টোটাল তিনটা যেটা একসাথে নিব, তাহলে তিনটাই এখানে একটা ক্লিক করে রেন্ডার এখানে যদি দিয়ে দেই, এখানে আমি লিখি, তাহলে এখানে কি লিখবো, সিলেক্ট ফোল্ডার দেখাচ্ছে, নিউ ফোল্ডারে নিলাম। হয়ে গেছে। এখানে নিউ ফোল্ডারে আসলে দেখবেন যে তিনটা ভিউ আমার অটোমেটিক্যালি হয়ে গেছে। তা আমি এত কষ্ট করতে যাবো কেন? তো নর্মালি আপনারা এখান থেকে অনেক স্মুথলি রেন্ডার নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। আর এখানে যে আমরা যদি কোনো এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল ওখানে নিয়ে কাজ করি তাহলে সেটা আলাদা এরকম ফোল্ডার হয়ে যাবে। এখানে নিউ ফোল্ডারে কি আছে, নিউ ফোল্ডারে এই ফাইলগুলো আছে, আচ্ছা ওকে। আর ভিতরে যে আমাদের এখানে হিডেন যে লাইট গুলো আছে, আপনারা চাইলে এখানে লাইটিং ইউজ করতে পারেন, ভিতরে লাইট ইউজ করতে পারেন। যত লাইট ইউজ করবেন তত ভালো লাগবে, একটু টাইমিংটা বেশি লাগবে। লাইট যত ইউজ করবেন তত একটু টাইমটা লাগে। ভিতরে একটা কোনো গাছ টাছ যদি ইউজ করতে চান সেই ক্ষেত্রে কিভাবে করবেন, এখানে যান এসেট লাইব্রেরিতে আসানোর পর এখানে দেখেন অনেক মানুষজন আসছে। ডান দিকে দেখেন এখানে অনেক কিছু অপশন দেখাচ্ছে। তো এখানে যদি আপনার এখন কি লাগবে, এখানে আপনার দেখেন লাইটিং আছে, দেখেন অনেক ধরনের লাইট আছে এখানে। আমি একটু নিচে যাই, এখানে আমার হচ্ছে লাইটটা আছে, টেবিল ল্যাম্পটা আমি এখানে পাচ্ছি। তো আমি কেন তাহলে এটা নিব? তো যদি আমি এটা নিয়ে আসি এখানে কাজ করি তাহলে এইটার যে লাইটিং যে সেটা কিন্তু দেখতে পারবো না, ভিজুয়ালাইজেশনটা দেখতে পারবো না। হ্যাঁ, তো ধরেন যে আমি এখান থেকে কোন লাইটটা নিয়ে আসবো, সে ধরেন আমি এই লাইটটাই নিয়ে আসি। তো এখান থেকে আমি এই লাইটটা জাস্ট এই দেখেন লাইট সাদা, অন্য কিছু নাই। এই লাইটটা আমি নিয়ে আসে এখানে দিলাম, দেওয়ার পরে এখানে হাতের মধ্যে সিমিলার নিয়ে একটু কাছে নিয়ে আসলাম। আর আগের যে লাইটটা ছিল এটাকে আমি হাইড করে দিলাম। এই লাইটটাকে এখন আমি রোটেট করে যদি নিয়ে কাজ করতে চাই, এটাকে নিয়ে আমি এখানে কাজ করতে চাচ্ছি। এটাকে নিয়ে যদি আমি এখানে কাজ করতে চাই, এটা অনেক উঁচু, এটা একটু পিছনে দিই,
প্রয়োজন পড়লে একটু স্কেল করে ছোট করে নিই। আর এটাকে, এই লাইটের যে ফ্লোটাকে, এটাকে আমি ধরে এটার নিচে দিলাম। আর এখন যদি আমি এটাকে দেখতে চাই, তো এটা যদি আমি ক্লায়েন্টকে প্রেজেন্টেশন যখন আমি দেখাবো, ঘুরায় ঘুরায় ইন্টিগ্রেট দেখাবো, সেই ক্ষেত্রে আমার এই জায়গায় একটু অবজারভেশন আছে। হুম। তো এখন যদি আমি রেন্ডারিং এ এখানে যাই, দেখেন এটা কিন্তু এখান থেকে ব্ল্যাক লাইটিং এখানে কিন্তু শো করতেছে। এখন এটা লাইটিংটা যদি আপনি এখান থেকে আরো বাড়াতে চান, তাহলে কি করবেন? এখানে সিলেক্ট করে লাইটিং এ আসেন, ইন্টেন্সিটিটা বাড়ায় দেন, এখান থেকে কালারটা চেঞ্জ করে দেন একটু হালকা, দিলে এখানে লাইটিং পাওয়ারটা বেশি আসবে। ওকে, এটা একটা আহ, হ্যাঁ, লাইটের যে ফ্রেমটা এটা তো দেখা যাচ্ছে না, লাইটের ফ্রেম, ওটা দেখতে পারতেছি স্যার, আর ওইটা তো দেখা যাচ্ছে না লাইট। এই যে লাইট, লাইট দেখতে দেখতে পাচ্ছেন না কেন আপনি? এই তো লাইট, লাইট আপনি আচ্ছা আচ্ছা, ছিল তো এটার জন্য। লাইটের যে ব্ল্যাকটা এটা কি চেঞ্জ করতে পারবো, লাইটের কালারটা? স্যার বের হয়ে গেছে মনে হয়, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে।
সরি, ইন্টারনেট একটু প্রবলেম করতেছিল, লাইনটা চলে গেছিল। এখন তো কথা শোনা যাচ্ছে, তাই না? হ্যালো। জি, শোনা যাচ্ছে ভাই। হ্যাঁ, বলেন। আচ্ছা, তো মূলত আমার লাস্ট যে ইয়েটা ছিল সেটা হচ্ছে যে আপনারা এখান থেকে মেটেরিয়াল গুলো নিয়েও এখানে আপনারা কাজ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে যেটা আপনাদের একটু অ্যালার্ট থাকতে হবে যে নেট কানেকশনটা, যদি আপনার নেট কানেকশনটা না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো ম্যাটেরিয়ালই আপনি নিয়ে কাজ করতে পারবেন না। ঠিক আছে? তো এখানে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল আছে, আমরা চাইলে এখান থেকে সেগুলো নিয়ে কাজ করতে পারবো। গাছ টাছ যদি আপনার নিতে হয়, তো এখানে আপনাদের বিভিন্ন টাইপের। স্যার আমি যেটা বলতেছিলাম, ওই যে আমি যদি চাই যে লাইটটা আছে, লাইটের করবো, চেঞ্জ করবো, কালারটা ব্ল্যাক আছে না, এটা যদি আমি চেঞ্জ করতে চাই ম্যাটেরিয়ালস। চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা, যেটা আছে ওটাই না? তারপরে ট্রাই করে দেখি, যদি আমি এটাকে সিলেক্ট করি, না চেঞ্জ করা যাবে না এটা, তবে এক্সপোর্ট করানোর পর চেঞ্জ করতে পারবেন, তবে এটা অনেক প্রবলেম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইন্টেরিয়র পার্ট। আশা করি আপনাদের ইন্টেরিয়র পার্টটা নিয়ে কোনো কোশ্চিন থাকার কথা না এবং স্মুথলি এই কাজগুলো করতে পারবেন। কারণ এক্সটেরিয়র পার্টটা আমাদের তেমন কিছুই না, জাস্ট শুধু ইম্পোর্ট করা, ইম্পোর্ট করানোর পর ওইখানে সেম থাকবে। আমি একটু দেখাচ্ছি, এটা ক্লোজ করে দিচ্ছি। আমরা ক্লাসের শেষের দিকে আসছি, জাস্ট 10 মিনিট। আমার কাছে এনস্কেপটা ইন্টেরিয়রের জন্য অনেক বেটার একটা কিছু আর কি, আমি মনে করি। এখন এক্সটেরিয়রটা আমার কাছে ততটা ইয়ে মনে হয়নি। কারণ যদি আপনার এনস্কেপ আপনি চালাইতে পারেন তাহলে লুমিয়ন চালাইতে পারবেন, এটা আমি মানে আমার কথা আর কি। তো লুমিয়ন তো আমি এনস্কেপের থেকে আরো বেটার কিছু নিয়ে আসতে পারবো। আচ্ছা, এইখানে তেমন কিছুই না, আমি এখান থেকে যদি এখন সেম প্রসিডিউর স্টার্ট করি, টাইমিং বেশি লাগবে। যদি আপনার ম্যাটেরিয়াল বেশি থাকে সেই ক্ষেত্রে আপনার টাইমিংটা বেশি লাগবে। তো আমার এখানে স্কাই অটোমেটিকলি কিন্তু চলে আসছে। ঠিক আছে, স্কাইটা কিন্তু আমি অটোমেটিকলি চলে আসছে, এখান থেকে আমি এটাকে ক্লিয়ার স্টার্ট। হ্যাঁ সবকিছু নিয়ে আমি কাজ করতে পারবো। আর সবচাইতে বড় বিষয় হলো এখানে আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে আমরা যদি স্কাই আমরা চেঞ্জ করতে চাই বা স্কাই নিয়ে কোনো কাজ করতে চাই, সে ফর এক্সাম্পল এখান থেকে ভিজুয়াল যে সেটিংসটা আছে এটা নিয়ে আমরা কাজ করব এখানে। তো ভিজুয়াল যে সেটিংসটা আছে এখানে দেখেন, অ্যাটমসফিয়ারে এখান থেকে ইন্টেন্সিটিটা আমরা বাড়াইতে পারি। কিন্তু আমরা ফোগ যদি আমরা করতে চাই, যেহেতু এখন যেহেতু শীতের সময়, তো সেই ক্ষেত্রে আপনি ফোগটা কতটুকু দিবেন, ফোগ ইফেক্ট এটাকে বলে, সেটা নিয়ে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। আরেকটা হচ্ছে সানলাইটটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, কতটুকু সানলাইট আপনি এখান থেকে ইজি আর কি। আর যদি আপনি নাইট, একবারে নাইট চান তাহলে নাইট স্কাই আপনি নিয়ে এখানে কাজ করতে পারেন, যে একবারে কিরকম নাইট চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে সানলাইটটা আপনার বন্ধ করে দিলেই অটোমেটিকলি নাইট চলে আসবে। ঠিক আছে, তো সানলাইট আসা থেকে আমাদের নাইট স্কাই ব্রাইটনেসটা অতটা কাজ করবে না, আর্টিফিশিয়াল ব্রাইটনেসটা আমাদের ততটুকু দরকার নেই। এখানে আরো অনেক কিছু অপশন আছে এগুলা। উইন্ড যে ইন্টেন্সিটি দেখেন স্কাই এর, এটাও কিন্তু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখন এখানে স্কাই অপশনটাতে আসি, স্কাই এখানে দেখেন হরিজন, এখান থেকে সোর্স গ্রাউন্ড আছে। আপনি যদি স্কাই না চান, নিচের যে ফ্লোর ইয়েটা ছিল স্কাই এর নিচে দেখেন ওটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তারপরে যদি এখানে আপনি কোনো ল্যান্ডস্কেপ কোনো কিছু চান তাহলে ল্যান্ডস্কেপ কিন্তু এড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তার ওরকম বোঝা যাচ্ছে না, বাট পিছনে কিছু একটা আছে, এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, ওই ওই রকমই বোঝা যাবে। আপনার টাউন যদি চান তাহলে টাউন, আমি এই পাশে আসি, এই যে দেখেন বাড়ি টাড়ি আছে আর কি। তো এগুলো এখান থেকে আপনি নিয়ে ইউজ করতে পারবেন। হোয়াইট যদি আপনি কোনো ইয়ে চান, যেটা আমরা দেখি রেন্ডারিং এ যে হোয়াইট কিছু জিনিস, তো হোয়াইট অটোমেটিকলি কিন্তু পিছনে চলে আসছে। আর যদি আপনি মনে করেন না আমি কিছুই চাই না, ঠিক আছে, আমি কিছুই চাচ্ছি না, হোয়াইট গ্রাউন্ড থাকবে, আপনি হোয়াইট, এই যে এখানে স্কাই বক্স
কনস্ট্রাকশন সাইট যদি চান কনস্ট্রাকশন সাইট, এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, এগুলো আপনারা একটু ট্রাই করে দেখেন। হ্যাঁ, আমি যদি ক্লিয়ার চাই ক্লিয়ার, এখান থেকে জাস্ট স্কাই এর বিষয়টা এক্সটেরিয়র পার্টের জন্য, তো স্কাইটা যদি আপনাদের সুন্দর করে এড করা থাকে, আর এখানে তো আসলে আপনি যেটা করতে পারেন সর্বোচ্চ সেটা কি স্ক্রিনশটটা নিতে পারেন আপনি। তা আমি যদি এখান থেকে স্ক্রিনশট নেই, আমি যে কোনো রেন্ডার আমি এখান থেকে নিতে পারি, একটু কাছে গেলাম বা একটু সরে গেলাম বা এই পাশ থেকে নিলাম, এটা আমার ইচ্ছা। কিন্তু এখানে রেন্ডারিং কোয়ালিটিটা অনেক ভালো আসে আর কি, যেটা আপনি ভিডিওতে যে পরিমাণ পরিশ্রম বা কষ্ট করবেন তার আগেই আপনি এটা নিয়ে আসতে পারবেন এখান থেকে। তো এখান থেকে যদি আমি স্ক্রিনশট নেই, ডেস্কটপ 01 EX01, স্যার ওয়াল গুলোতে একদম সাদা দেখাচ্ছে। এটা লাইট লাইট কমায় দিবেন আপনি, ভিডিও সান যেটা আছে এটা কমায় দিলে। এই যে কারণ ভিডিও সান যেটা আছে আমাদের এখানে গ্লাস আছে, এডিটিং এর সেন্স যেটা প্রসিডিউর, আপনি এখান থেকে গ্লাস গুলো একদম বোঝা যাচ্ছে না কোনো কিছু। হ্যাঁ এখান থেকে আপনি গ্লাস গুলো নিয়ে আসতে পারবেন। আমাদের যে মেটেরিয়াল আছে, এই যে মেটেরিয়াল, এই যে এখানে এনস্কেপ ম্যাটেরিয়াল লাইব্রেরি, এখান থেকে গ্লাস, তারপরে বিভিন্ন ধরনের মেটাল যে ইয়েগুলো আছে ম্যাটেরিয়াল, এগুলো আপনি চাইলে এখান থেকে নিয়ে এসে ইউজ করতে পারেন। আবার আপনি ডিফল্ট থেকেও এখানে এডিট করে ইউজ করতে পারবেন। এখন এখানে কথা হচ্ছে, যদি আমি স্কেচ আপে যদি কোনো ভিরে লাইট ইউজ করি তাহলে ইনস্কেপে কি আসবে? হ্যাঁ আসবে। ঠিক আছে, তো যদি তবে এনস্কেপে অতটা ভালো আসবে না, কারণ এনস্কেপের তো আলাদা লাইটিং ফাংশন আছে। তো লাইটিং ফাংশনটা এখানে ভিডিওর থেকে অনেকটা স্মুথ আমি বলি, তো এই জন্য এটা একটু ডিফারেন্ট এবং রিয়েলিস্টিকটা বেশি হয়। নেক্সট ক্লাসে আমি, আপনারা যখন ক্লাস করবেন তখন বাসায় যখন প্র্যাকটিস করবেন তখন আরো অনেক কিছু বিষয় আসবে। তো আমরা ভিডিওতে রাস্তার মধ্যে রেইন ফ্লোটা আমরা দেখছি, তো এখানে কিভাবে আমরা নিয়ে আসবো এটা আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে। আমাদের এইরকম মানে স্পেসিফিক মানে অনেক টাইম নিয়ে আমাদের ক্লাস আর হবে না। ইনস্কেপের ক্লাসটা হবে এখন ভিড়ের মতো করে, যে আপনার হচ্ছে যে বাকি আরো 3টা ক্লাস আছে, 3টার মধ্যে যদি আপনাদের কোনো প্রবলেম আপনারা ফেস করেন সেগুলো নিয়ে আমরা সলভ করে দেব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটা নোট ডাউন করে আমাকে ক্লাস শুরুর আগে জানাইলে কি হবে, আমি প্রিপারেশন নিয়ে ক্লাসে আসতে পারবো একবার অনেস্টলি স্পিকিং। ঠিক আছে, আমি সব জানতা শমশের না, তো সেই ক্ষেত্রে আপনাকে আমি ভালো কিছু দিতে পারবো। আর যদি স্ট্যান্ডলি বলেন, স্ট্যান্ডলি হয়তো 2-1টা অপশন আপনাকে দেখাইতে পারি, এরপরে কিন্তু আর দেখাইতে পারবো না। তো এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমার জন্য ভালো হয় প্রিপারেশন নিতে ভালো হয়, এবং ভালো ফিডব্যাক যদি আপনারা মনে করেন আশা করেন তাহলে আমাকে একটু আগে দিন। আগে বলতে ক্লাস হয়তো আমাদের কালকে ক্লাসটা হচ্ছে না, আমাদের ফ্রাইডে ক্লাস হবে। ফ্রাইডে ক্লাসের যদি আপনাদের কাছে কোনো কিছু ক্লাস করতে গিয়ে যদি মনে হয় যে হ্যাঁ আমার এই টপিকটা বা এই জিনিসটা আমাকে একটু দেখেন, তো সেটা আমি অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর আপনাদের যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করতে হবে। ভিরেতে রেন্ডারিংটা ফ্রাইডে ক্লাস শুরুর আগেই আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, এরপরে এনস্কেপ তো কোনো ব্যাপারই না, এনস্কেপে 10 মিনিট আপনাদের এই চোখ বুলালেই কিন্তু রেন্ডারটা পেয়ে যাচ্ছেন। তো আপনার মডেল যদি কমপ্লিট থাকে তো রেন্ডারিং করতে কিন্তু আহামরি সময় লাগার কথা না। ঠিক আছে, তো আমি কিন্তু মডেলটা আপনাদেরকে দিয়ে দিছি, এমন নয় যে আমি আপনাদেরকে মডেলটা দিচ্ছি না। তো ওই মডেলটাতেও তো আপনারা কাজ করতে পারেন, বা আপনাদের যে মডেল আছে যদি আপনি কাজ না করেন প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু পিছায় থাকবেন, পিছায় থাকলে কিন্তু আপনারই ক্ষতি। জি এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন। আর যেহেতু আমাদের নেক্সট ক্লাসটা কিন্তু লুমিয়নের উপরে হবে, তো লুমিয়নটা আমাদের যেটা পোর্টেবল 10.5, ওইটা আপনারা হচ্ছে ইনস্টল করতে হয় না, আমি আগেও বলছি ওইটা আপনারা মেগা যে ড্রাইভটা দেওয়া আছে সফটওয়্যার লিঙ্ক 2, ওইটা থেকে আপনারা পাবেন। আর 12 আমাদের 5 যেটা আছে লুমিয়ন, ওইটার ইনস্টলিং যে ভিডিওটা ওইটা আমরা দেওয়া আছে আমাদের ইয়েতে। আর হচ্ছে সফটওয়্যারটা সফটওয়্যারটা সরাসরি আমাদের কোনো ড্রাইভ লিংক দেওয়া আছে কি 12.5? স্যার আছে মনে হয় 12.5।
10 নাকি? না ভাইয়া আমি লুমিয়নের কোনো ইয়ে পাই নাই, মানে ভিডিও লুমিয়ন পাই আছে? নাই। লুমিয়ন এখানে আমার ভিডিও নাই, ভিডিও। 12.5 থাকার কথা, এটা ক্লোজ করে দিলাম। 12.5 থাকার কথা, এখানে মেগা কই, মেগা আর আপনি কিছু টাইনা তৈরি করে দেখাবেন একদম রিয়েলিস্টিক। ও আয়না মিরর দেখাবো নি, সমস্যা নাই। সে দেখাবেন স্যার? আজকে না। ওকে। আচ্ছা, এইখানে দেখেন, এই যে এখানে লুমিয়ন 10.5টা দেওয়া আছে। আপনাদের মেগা সফটওয়্যার লিঙ্ক 2টাতে দেখবেন যে লুমিয়ন 10.5টা দেওয়া আছে, আর না দেওয়া থাকলে আমি লিঙ্ক দিয়ে দিব নি আপনাদের মেসেঞ্জার গ্রুপে, দুইটারই লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, কারো কোনো কোশ্চেন ভাইয়া আছে? ইনস্টলেশনের ভিডিওটা দিবেন? আমার একটা কোশ্চেন ছিল স্যার। ইনস্টলিং কোনটা? স্যার ইনস্টলেশনের ভিডিওটা দিলে ভালো হতো। 10.5? হ্যাঁ 10.5 বা 12.5। ইনস্টল করতে হয় না, জাস্ট শুধু এক্সট্রাক্ট করলেই চলবে, আর কিছু না। লগোতে ক্লিক করবেন, ক্লিক করে কাজ করবেন, লগোতে ক্লিক করলেই লুমিয়ন ওপেন হয়ে যাবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল যে আমি যে নাইট মোডে, ওই যে আপনার কালকের যে ক্লাসটা ছিল, আমি যে নাইট মোডের জন্য বিভিন্ন লাইট এডিট করি বা ইমিসিভ বারে যদি আমি এডিট করি, তো এটা তো আমি নাইট মোডের জন্য করছি। এখন যদি আমি ডে মোডে রেন্ডার দিই, তো ওই লাইট গুলো তো দেখা যাবে, তাই না? তো সেটা তো আর হচ্ছে না। আমি তো নাইট মোডের জন্য ওই রেন্ডারটা তৈরি করছিলাম, সেটা যদি ডে মোডে করতে চাই বা ডে মোডে যদি আমি করতে না চাই, তাহলে এটা কি দেখা যাবে না? শোনেন, আমরা যখন ডে মোডে রেন্ডার করব, তখন হচ্ছে আমাদের তো নাইট মোডটা থাকবে না। তো আপনার একটা জিনিস, আপনি কমন সেন্স যেটা কাজ লাগান, সেটা হচ্ছে সূর্যের আলোর যে পাওয়ার আর আপনার যে যে হচ্ছে আমাদের যে ইলেকট্রিক লাইটের পাওয়ার কি এক? না, ওইটা এক না, কিন্তু যদি দেখা যায় আর কি, তাহলে এরই বলছি। দেখা গেলে সমস্যা কি? দেখা গেলে আপনি সেটা লাইট ডিলিট করে দিবেন। আপনার এখানে যে লাইট গুলো আপনি যখনই ডে থেকে নাইট মোড থেকে ডে তে আসতেছেন, তো আমার নাইট মোডের ফাইল আর ডে মোডের ফাইল তো এক না, এখানেই তো আপনি পেস ও লাগাইছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আমি তো এটি ভাবতেছি, আমি যদি একটা ফাইল করি তাহলে তো আমি না না ডে না, মোড। একটা ফাইল না, একটা ফাইল করলে তো হবে না, কারণ আমার নাইট মোডে এটার অনেক জন্য কিছু স্যার আসবে। নাইট মোডের স্কাই চেঞ্জ, নাইট মোডের আমার হচ্ছে লাইটিং চেঞ্জ, লাইট মোডের আমার অনেকগুলো আমার হিউজ। লটকা লাগতেছিল যে আমি তো নাইট মোডের জন্য কাজ করলে তো আমরা ডে মোডে এটা কোনো কাজই লাগতেছে না। তো সেই না না ক্ষেত্রে না আবার করতে হবে নাকি? না, দুইটা আপনার ফাইল থাকবে, ফাইল একটা করতে হচ্ছে হবে, ডে স্যার। ডে রেন্ডার আর একটা হচ্ছে নাইট রেন্ডার। ওকে স্যার, ঠিক আছে। ওকে, এটার জন্য আর নাইট মোডটা আমি আবারও দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এখানে আমরা একটু দেখি আর কি, হ্যাঁ, যারা যারা বলতে একটু দেখি আমরা এখানে সবাই। এখানে আমাদের রেন্ডারিং এসেট এডিটরে আমাদের কি ছিল? এখানে যদি আমরা লাইটে আসি, তাহলে আমরা ভিরে সানটাকে আমরা 0 করে দিব, আর এখান থেকে সানলাইটটা দেখা এটা। যাচ্ছে না তো স্ক্যান। আচ্ছা, ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে না, না? আচ্ছা, আমি এখান থেকে কোথায় আসছি, এরকম ছিল, ভিরে এসেটটা এরকম ছিল, হ্যাঁ। তা আমি জাস্ট এখানে এই যে লাইটের মতো বাল্ব দেখা যাচ্ছে সিম্বলটা, এটাতে ক্লিক করছি। সানলাইটটা আমি 0 করে দিচ্ছি, এখানে যে ভ্যালুটা এখানে 0 করে দিচ্ছি কিবোর্ড থেকে। আর এখানে যে কালার ছিল, এই কালারটা আমি 0 করে দিচ্ছি, ব্ল্যাক করে দিচ্ছি আর কি। আমি এই এরোতে ক্লিক করলাম, ডান দিকে একটা আর একটা ফাইল খুলে যাবে। দেখছেন এখানে টোটালটাই এখানে ব্ল্যাক, বাট তারপরে সানলাইটের এই যে এই টিক মার্কটা আমি ডিসেবল করে দেব। এখন আমি রেন্ডার দিব, টোটালি ব্ল্যাক, কিছুই কাজ হচ্ছে না, ক্লোজ। এখন যদি আমি এখানে লাইট অ্যাড করি, এখান থেকে দেখেন রেক্টেঙ্গেল লাইট। তো যত বড় হয় আমার, যতটুকু জায়গা আমি দেখাতে চাচ্ছি, জাস্ট সিলেক্ট ফ্লিপ করে দিব, মুভ মুভ করবো আর কি, সামনের দিকে এটা আমি নিয়ে আসতে চাচ্ছি, জাস্ট সামনের এই অংশটাতে দেখাতে চাচ্ছিলাম এই জায়গা। তো এই জায়গাটা দেখানোর আগে আমাদের লাইটিং এর একটা সেটিংস আছে। সেটিংসটা কি? অপশন, অপশন থেকে ইনভিজিবল করে দিব। এরপরে যে লাইটিং এর পাওয়ারটা বেশি আপনার দরকার হয় আপনি নেন। আর এখান থেকে লাইটের আমি কালারটা যদি চেঞ্জ করে দিতে চাই, একটু ওয়ার্ম কালার,
ওকে, রেন্ডার। এখন দেখা যাচ্ছে। এখন এই লাইটটার পজিশনটা কি হবে? ঠিক আছে, এই লাইটটার পজিশনটা কি হবে? আমি এখানে তো লাইট একটা জাস্ট নিয়ে এসে সামনে দেখাইছি, বাট এখানে কি লাইটের পজিশন? লাইটটা তো আমার এইখানে হওয়ার কথা, এবং এই লাইটটা আমি যদি স্কেল করি, এখানে তো স্কেল করলে আর হচ্ছে না। লাইটটার স্কেল করতে হবে কোথায়? লাইটটার স্কেল করতে হবে যে এখানে। এটাকে যদি আমি এদিকে সরাই নিয়ে আসি, নেক্সট হবে যে এটা আমি বাড়াবো এইখানে, এইখানে আমি বাড়াবো, দেন এখানে আমি পাওয়ারও বাড়াই দেবো। হান্ড্রেড করে দিব, ভিউ 01 রেন্ডার। এটা হালকা। এরপরে আমি স্পট লাইট এড করব, আর বিভিন্ন যে লাইট গুলো আছে আমি সেই লাইট গুলো এখানে লাগাবো। প্রয়োজন পড়লে আমি রুমের ভিতরে যদি কোনো লাইট এড করতে হয় সেটা আমি এড করব। আস্তে 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 লাইট আপনার এড করতে হবে। আর একটা জিনিস এখানে আপনারা খেয়াল করবেন, সেটা হচ্ছে আমার আমি লুমিনে যাওয়ার আগে আপনাদেরকে একটা টাস্ক দিয়ে রাখি। আমার এই জায়গাটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, এই জায়গাটা আমার চেঞ্জ হয়ে যেতে পারে। কেন চেঞ্জ হয়ে যেতে পারে আপনারা একটু আমাকে একটু একটু কমন সেন্স বুদ্ধি খাটান। এই স্যার জায়গাটা কেন চেঞ্জ? স্যার গাড়ি ঢোকার জন্য হয়তো বা এরকম কিছু। হ্যাঁ, তো এখানে আমার একটা র্যাম্প আছে, দেখেন এই যে র্যাম্প। তো আমার গাড়ি যদি এদিক দিয়ে মুভ করে ঢোকে, তাহলে এই যে উপরে এই ডিজাইনটা তো আমার প্রবলেম করতেছে। অনেক জায়গায় এটা থাকে, বিশেষ করে মার্কেট গুলাতে এরকম একটা ইয়ে থাকে, স্কেলের মতো থাকে। কেন থাকে জানেন? স্যার স্যার বুঝি নাই স্যার কি। এই যে এখান থেকে একটা ডিজাইন এইখানে উপরে উঠে যায়, আবার লাল ইয়েটা এইরকম দেখেন, এইরকম আসছে না স্ল্যাবের মতো? জি বোঝেন নাই? ওটা মানে আমার রেড মার্কটা একটু খেয়াল করেন। এই যে এখান থেকে স্ল্যাবের মতো যেটা উঠছে, উঠে এখানে আসে, এখানে এটা শেষ হয়ে গেছে না, আমি এটার কথা বলতেছি। যাতে ট্রাক ট্রাক না ঢুকতে পারে, তাই নাকি? নিচে যাতে ট্রাক না, আমাদের একটা রুলস আছে। ঠিক আছে, আপনার যদি এটা মার্কেট হয়, মার্কেট যদি হচ্ছে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা রাজুকের রুলস থাকে। তো আমরা পার্কিং এরিয়াটা আর হাইট কতটুকু হবে, এখানে একটা আমাদের ইয়ে থাকে, সেটা আপনার ফিক্সড থাকে যে এটার উপরে আর গাড়ি এই ভিতরে ঢুকবে না। তো অনেক ক্ষেত্রে যেটা দেখা যায়, আপনি যদি এটা নাও দেন তাহলে আপনার জন্য জরিমানা করে দিবে, যে আপনি তাহলে সব গাড়ি ভিতরে রাখতেছেন। তো স্যার কত ফিট স্যার দিচ্ছেন? এটা আমি এখানে মেজার করে দেখতে হবে আসলে কত ফিট এখানে দেওয়া আছে। আমি আসলে ওইভাবে ইয়ে করি নাই। এটা আমার দেওয়া আছে প্রায় 9 ফিটের মতো উঁচু আছে। তো 9 ফিট হইলেও আমার এখানে গাড়ি ঢুকতে পারবে, বাট আমার কাছে মনে হয়েছে যে না, এটা একটু চেঞ্জ আনা প্রয়োজন। তো এই জায়গাটা আসলে কি হবে, এখান থেকে একটা স্ল্যাব নিয়ে আসবেন কিনা, বা এখানে কোনো ডিজাইন দিবেন কিনা একটু চিন্তা করেন। এবার এই জায়গাটা একটু চেঞ্জ করার চেষ্টা করেন, এই ডিজাইনটা অ্যাভয়েড করেন। বিশেষ করে আমরা তো কার মুভ করব, তো কার এদিক থেকে আসবে, আসে মুভ করে ঘুরে এদিকে যাবে, তারপর দরজা খুলে যাবে, তারপর মুভ করে ঢুকে এই যে ভিতরে যায় এখানে রেস্ট করবে। তো এই পর্যন্ত যদি রেস্ট করে, তাহলে আমার এই জায়গাটা যদি এখান থেকে গাড়ি যখনই উপরে উঠবে, তখন কিন্তু এটার সাথে মনে হলো এই হলো বেঁধে গেল, এরকম মনে হবে। তো ওইটা যাতে না হয়, এই জায়গাটা যাতে স্মুথলি কাজ হয়, সেটা আপনাদের মাথায় রেখে এই জায়গাটা, এই ফেসারটা নিয়ে একটু কাজ করেন, যে এই ফেসাদে আমরা কি নিয়ে আসতে পারি বা কি চেঞ্জ নিয়ে আসতে পারি। ওকে, কথা আর বাড়াচ্ছি না। সর্বোপরি আপনাদেরকে যেটা বলবো, আমরা অনেকেই নতুন মুখ, অনেকেই আজকে হয়তো এনস্কেপ দেখছি, অনেকেই আসছি। নেক্সট ক্লাসটা আমাদের লুমিয়ন হবে। তো সবাইকে যেটা রিকোয়েস্ট করবো, লুমিয়নের ক্লাসগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ইফেক্ট গুলো। বিভিন্ন ইফেক্ট আছে, যেমন বৃষ্টি পড়তেছে। হ্যাঁ, তো বৃষ্টি পড়তেছে, এটার একটা ইফেক্ট। বৃষ্টি পড়তেছে ঠিক আছে, কিন্তু বৃষ্টির সাউন্ড হচ্ছে, মেঘ গর্জন করতেছে। হ্যাঁ, একটা সাউন্ড আছে, তো সেই সাউন্ড হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে সাউন্ডও ফিলিং। দেওয়া যাবে স্যার? হ্যাঁ, সাউন্ডও দেওয়া যায় হ্যাঁ, লুমিয়নে? সাউন্ড দেওয়া যাবে না কেন? আমাদের বিভিন্ন ইফেক্ট আছে। তারপরে ইন্টেরিয়রে আপনারা যে ভিতরে যে টিভি দিলেন, তো ওখানে তো গেমস এর একটা ছবি দিলেন, কথার কথা, তো ও তো বসে আছে, ও কি নড়াচড়া করতেছে?
করতেছে না, কিন্তু আমাদের লুমিনে যখন আমরা কাজ করবো তখন ভিতরে দেখবেন যে ফুটবল খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে, বা আমাদের কোনো ন্যাচারাল কোনো সিন আমরা ওখানে এড করে দিব, ওখানে ন্যাচারাল হচ্ছে যে মাছ হয়তো ঘুরে বেড়াচ্ছে, এরকম টাইপ। তো দেখতে আমার ন্যাচারাল টাইপ হতে হবে। তো ওই ফ্লেভারটা পাইলে তো মনে করেন এদিকে এনএসকেপ লুমি হচ্ছে ভিড়ে ভুলে যাবে। তো এই জন্য আমাদের যারা আমাদের পিসি যাদের কনফিগার ভালো আছে তাদেরকে বলবো যে লুমিয়নটা ইনস্টল করে রাখার জন্য। আর সব সময় চেষ্টা করবেন একটু যা দেখাইছি তার থেকে আর একটু খুঁটে খাটে আর একটা জিনিস বের করা। ঠিক আছে, যে আমি দেখছি এটা এরকম, আমি দেখছি এটা এরকম। হুম। তাহলে হয় কি যে আমরা আরেকটা ইনফরমেশন আমরা পেয়ে গেলাম, এই যে সেদিন একজন বললো যে ভাই এটা কিন্তু এইভাবে ম্যাচ করা যায়। হুম। তো এটা কিন্তু আমরা সবাই দেখলাম। তো সেই ক্ষেত্রে কি আমরা আর একটা জিনিস আমরা কিন্তু ইয়ে করলাম, ইনফরমেশন পাইলাম। তো এই ইনফরমেশনটা দিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি, তো শর্টলি কাজ করতে পারবো। আর এই একই ফাইল ম্যাচিং এর বিভিন্ন ধরনের ওয়ে আছে। তো যার কাছে যেটা মনে হয় যে হ্যাঁ আমার কাছে এটা ইজি মনে হচ্ছে, সেটাকে বেস ধরে আপনি সামনের দিকে আগান, বাট আপনি আগাইতে হবে আপনার। দেখবেন আমরা দেখেন আজকে আমরা ক্লাস শুরু করছিলাম কত তারিখে মনে আছে? 23 তারিখে মনে হয়, জি জি ডিসেম্বরের 23 তারিখে। তো ডিসেম্বরের 23 তারিখ, আর আজকে হচ্ছে 23 তারিখ না 17 তারিখ, আমারও সঠিক মনে স্যার পড়তেছে না। নভেম্বরের 17 তারিখ থেকে। 17 তারিখ তো স্যার। নভেম্বরের 17 তারিখ। জি নভেম্বরের 17 তারিখ থেকে আপনারা ক্লাস শুরু করছেন, আজকে হচ্ছে জানুয়ারির হচ্ছে 10 তারিখ। তাহলে কয়দিন হয়েছে? টাইমটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, টাইমটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনাদের শুধু একটা চ্যালেঞ্জে আমি ছুড়ে দিব, সেটা হচ্ছে যে যেইটুকু সময় আপনারা এখানে ব্যয় করছেন, আপনারা তো আরো বিভিন্ন ধরনের কোর্স করছেন, ওটার সাথে একটু কম্পেয়ার করবেন, তাহলেই বুঝবেন যে আসলে আমরা ইনস্টিটিউট গুলোতে যদি একটু ডেডিকেটেডলি যদি ফোকাসিং, যে আমাদের পয়েন্ট যেগুলো আমাদের প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় কোনো কিছু ওগুলো বাদ দিয়ে যদি প্রয়োজনীয় জিনিসগুলো আমাদেরকে টাচের মধ্যে রাখে, তাহলে আমরা মনে হয় আরো ভালো করতাম। আর আমরা অনেক স্টুডেন্টই আছে যেটা আমরা মনে করি যে যে পড়াশোনা শেষের দিকে আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হয়। তো ট্রেনিং এ যাওয়ার পরে আমাদের বড় ভাইদের কাছ থেকে শুনছি, তারা আবার ফিরে এসে বলে যে হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিয়াল যে ট্রেনিং করছি 4 বছর বা 5 বছর যে এখানে বিএসসি করলাম, তার থেকে আমরা তো 6 মাস ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করে অনেক ভালো কিছু শিখছি। তবে সেটার সাথে কম্পেয়ার করা উচিত না, ঠিক আছে, উচিত না। কিন্তু কেন সে বলে এটা কথা? এই জন্য বলে যে ওইখানে প্র্যাকটিক্যালি সে অনেক কিছু জানতে পারে, এই জন্য সে বলে। কিন্তু আদৌ কি আমরা যে 4 বছর ডিপ্লোমা করছি বা 5 বছর আর্কিটেকচারে পড়াশোনা করলাম তার সমান হইতে পারবে? সে যত করে যেই হোক না কেন, এখানে কি 2 বছর 2 মাস বা 1 মাসের কোর্স করে সেটা কি পসিবল? ইম্পসিবল। এইটা একটা ছোট্ট স্কিল, ছোট্ট একটা স্কিল যেটা আপনার জন্য হাতে খড়ি হতে পারে, আমি এতটুকু শুধু বলবো। কিন্তু প্রপার ওয়েতে যদি যান, আপনি প্রপার ওয়েতে গেলে আপনার দ্রুত আপনি আপনার গন্তব্যে পৌঁছাইতে পারবেন। আর প্রপার ওয়েতে না গেলে পৌঁছাতে যে পারবেন না আমি এটা বলি না, পৌঁছাবেন কিন্তু একটু সময় লাগবে। ঠিক আছে, তো এই জন্য প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যেখানেই যত ভালো ইনস্ট্রাক্টরের কাছেই যান, ভালো মেন্টরের কাছেই যান, তাতে কিচ্ছু যায় আসে না। আপনি যদি বাসায় প্র্যাকটিস না করেন, ওই মেন্টর, ওই ইনস্ট্রাক্টর যাই বলেন না কেন, কোনো ভ্যালু থাকবে না। আপনি শুধু শিখছেন, ওই হচ্ছে ড্রাইভের মনে করেন রেকর্ড কোর্সটা পাইছেন, দ্যাটস এনাফ। আপনি আস্তে আস্তে যদি আপনি এটা নিয়ে প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু ক্ষতি। তো এই জিনিসটা আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো। আমাদের যত আমি জানি যে আমাদের টাইমিংটা আসলে হয় না, কিন্তু তারপরেও আমি আপনার চেষ্টা করি না, একবার চেষ্টা করে দেখি না। আমাদের কিন্তু আর আমাদের এজ কিন্তু আর ওইরকম নাই। তো এই বয়সে আমরা পারবো ইনশাল্লাহ, তাই না? পারবো, আমরা একটু চেষ্টা করলেই পারবো। তো ওইটা একটু করতে হবে, ওই চেষ্টাটা একটু করতে হবে। তো যাই হোক, কথা বলাটা খুবই মানে ইয়ে আর কি, আমার অবশ্য একটা বদ অভ্যাস। তো তারপরেও আপনাদেরকে রিকোয়েস্ট করব সবাইকে, কারণ আমরা শেষের দিকে চলে আসছি। আমি এখন বলতেছি, আমি আপনাদের এখন বলতে পারতেছি, ঠিক আছে, যে আপনারা এখনো আমার কাছে আছেন তাই বলতে পারতেছি। 2 দিন 3-4 দিন পর বা নেক্সট উইক থেকে দেখবেন যে আপনাদের সাথে ওইরকম ভাবে কমিউনিকেশন হচ্ছে না আগের মতো করে। এইভাবে তো আর ডেকে এনে আপনাদেরকে বলতে পারবো না কথা।
তো হয়তো দেখা যাচ্ছে যে অনেকেই ফোন করে কিছু পরামর্শ, সেটা আলাদা ইস্যু, কিন্তু আপনাদেরকে হয়তো এইভাবে বলতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা আসলে চেষ্টা করব, হ্যাঁ চেষ্টা করতেছি, এই জিনিসগুলোই, এই কথাগুলোই কেমন জানি শুনতে লাগে আর কি, যদিও আমাদের প্রফেশনাল লাইফে এই কথাগুলোর কোনো দামি নেই আর কি। চেষ্টা করতেছি, কালকে দেখব, এরকম কথা কোনো বলাই যাবে না আর কি। এখনই করতেছি এরকম কথা, হ্যাঁ, এখনই আমি দিচ্ছি, এই টেন্ডেন্সিটা রাখতে হবে। আর ফুল কনফিডেন্স নিয়ে ইনশাল্লাহ সামনের দিকে আগায়া যান। এখন এই বয়সে সবকিছুই পসিবল, করতে পারা যাবে। ঠিক আছে, আমাদের কোনো বাধা আমার মনে হয় না যে আসবে আর কি। তো আমরা মোটামুটি সবাই, আমাদের ম্যাচুরিটি আছে, আমরা নিজের ভালো মন্দ সবাই বুঝি। মানে একটা কথা আছে না যে পাগলেও নিজের ভালো বোঝে আর কি, তো আমরা তো পাগল না। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা আমি বলবো যে প্র্যাকটিসটা ভাই করতে হবে। আমি বলতেছি বারবার যে আমি হয়তো বলতেছি আর 2-3 দিন বলবো, এরপরে তো আর বলবো না। সেই জিনিসগুলো আপনাদেরকে দেখবেন অনেক ভাবাবে। এই সময়টা আসলে যে সময়টা চলে যাচ্ছে, এই সময় কিন্তু আর পাবেন না। একটা সময় গিয়ে বলবেন যে হায়, ওই সময়টাতে যদি বিয়ে করতাম তাহলে আমার এখন আর আরেকটু ভালো হইতে পারতাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে আমাদের ফ্রাইডে। আল্লাহ হাফেজ।